আচ্ছা ঠিক আছে। তারপর ইচ্ছা অবস্থাটা এরকম যে বিছানার উপরে বসে যে একটু ল্যাপটপ নিয়ে ক্লাস করা সেই অবস্থাও নাই, মাউসটাও নাড়াই দিতে তো আবার প্রবলেম হয়ে যায়। হাত জমে যায় ঠান্ডায় ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা আপনাদের আগের ক্লাসটা হলো পিন্টারেস্ট 1 ছিল তাই না? জি ভাই। ভাইয়া আজকে আমরা পিন্টারেস্টের ডিটেইলসটা দেখবো। অ্যাড ক্যাম্পেইন বলেন বা আরো একটা ব্যাপার আছে, সেটা হলো পিন্টারেস্টে আমরা একটা ওয়েবসাইট যখন একটা ক্লায়েন্ট আমাদের কাছে হ্যান্ড ওভার করে একটা পিন্টারেস্ট মার্কেটিং, ওইখানে আমরা শুরুতে কি কি কাজ করি, আমরা তো জাস্ট প্রথম দিন একটু ফিচারগুলো দেখেছি কোথায় কি কি ছিল, আমরা শুরুতে কিভাবে কাজগুলো করি সবগুলো ডিটেইলস আমার প্রবলেমটা একটু দেখবেন কি, হ্যাঁ অবশ্যই। আমি ওই মানে পিন্টারেস্টের ইনশাআল্লাহ আপনার পরামর্শ অনুযায়ী ভিপিএন সেটিং করে পিন্টারেস্ট ওপেন করতে পারছি, বাট আমার পিন্টারেস্টটা আমি সেই বিজনেস অ্যাকাউন্টে গিয়ে যখনই করি সবকিছু দেই, কিন্তু আমার এই অ্যাকাউন্ট ওপেন হয় না। মানে ফেসবুকে আমার একটা ছবি আসে কন্টিনিউয়াস। এটা একটু যদি দেখতেন আপনি কাইন্ডলি, আমি স্ক্রিন শেয়ারটা দিতে পারি? এত দেখে কি প্রবলেম? কি হচ্ছে? ওই ভিপিএন অন করা আছে? জি, কিন্তু আমার অ্যাকাউন্ট ওপেন হচ্ছে না, আপনি একটু কাইন্ডলি দেখবেন। এই যে এরকম দেখেন, লগ ইন করা লাগবে তাহলে। কিভাবে পাসওয়ার্ড? এটা তো আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করি তো, বারবার করে লগ ইন করি কিন্তু আসে না। লগ ইন করেন, দেখি আসে। এই পেজটা আসছে মোবাইল ডাটায়, তার মানে ঠিক আছে। এখন আপনার লগ ইন ইনফরমেশন কোনো ভুল থাকলে সেটা ভিন্ন কথা। এরকম করে শুধু ঘুরে পাসওয়ার্ড কি ঠিক আছে? যে আমার জিমেইলের পাসওয়ার্ড দেয়া। মানে আপনার জিমেইলের পাসওয়ার্ড দিয়ে কি পিন্টারেস্ট খুলেছিলেন? না না, তাহলে আপনি জিমেইল পাসওয়ার্ড এখানে দেন। নতুন করে পাসওয়ার্ড দিতে হবে। আপনি খোলার সময় পাসওয়ার্ড দিয়েছেন না, সেই পাসওয়ার্ড দিতে হবে। সেই পাসওয়ার্ড এখানে, ওটা কিন্তু জিমেইলের পাসওয়ার্ড দিছিলাম। তাহলে সেভ পাসওয়ার্ড দেন। আর যদি খুব প্রবলেম হয় কন্ট্রোল এইচ প্রেস করে আপনাকে ক্যাশ এন্ড কুকি যেগুলো থাকে সেগুলো ডিলিট করতে, তাহলে হবে। আপনারটা ঠিক আছে, এমনি হয়ে যাবে, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এখন কি পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন আছে এখানে? এখানে না আসলে কোনো কিছু চেঞ্জ করা যাবে না। তাহলে কি নতুন করে আবার এই অ্যাকাউন্ট ওপেন করা যাবে কি? হ্যাঁ, তা করতে পারেন, চেষ্টা করে দেখেন। নতুন একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। না না, ভিপিএন অন করা থাকলেই তা একমাত্র এটা অন হবে, আদারওয়াইজ অন হবে না। মোবাইল ডাটাতে যাবে। ভিপিএন অন করা আছে? না, একজন বলতেছিল ভিপিএন অন করা আছে, মনে হয় এই কারণে প্রবলেম হতে পারে। আসলে এরকম না, ভিপিএন অন করা আছে বলে আপনার এটা কাজ করবে, আদারওয়াইজ করবে না যারা মোবাইল ডাটাতে জয়েন করেছেন। আচ্ছা ঠিক আছে, আপনার ওটা কোনো সমস্যা না। হ্যাঁ, আপনি এটা জাস্ট কন্ট্রোল এইচ দেন, কন্ট্রোল এইচ দিয়ে কুকিজ ডিলিট করেন, হয়ে যাবে। আর মনে হয় সম্ভবত পাসওয়ার্ডের চেঞ্জ সমস্যা হতে পারে। এখানে যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা লেফট কর্নারের দিকে দেখেন, ক্লিয়ার ব্রাউজিং ডাটা, ওটা ক্লিক করেন। ক্লিয়ার ডাটা। আচ্ছা, আপনাদের কারো মোবাইল থেকে এখন ক্রিয়েট করতে মনে আছে? রনি ভাই জি ভাই, আমারটা দিয়ে আর মাহবুব ভাই আপনারা দেখেন, হয়ে যাবে। হ্যাঁ, না হলে ক্লাস শেষে আবার ঠিক আছে।
করতেছেন না pinterest.com My laptop খুবই slow কাজ করতেছে, বুঝতে পারতেছি না। তাহলে যারটা ভালো কাজ করতেছে তারটা দিয়ে ভালো হবে। চলে আসছে তো অ্যাকাউন্টটাতে লগ ইন করে ফেলেন। কাজ হচ্ছে না। অন্য কারো প্রোফাইল থেকে একটু দেন তো। আমারটা দিব, হ্যাঁ দেন তো। স্ক্রিন শেয়ার অফ করতে হবে তাহলে দিতে হবে। আচ্ছা না হয় আপনাদের থাক, দেখি আমারটা দিয়ে হয় কিনা। এখন তো অলরেডি আপনারা বেসিকটা বুঝেই ফেলেছেন। আমারটাও বেশি ভালো অবস্থা, লোড নিতে সময় নিচ্ছে। কে যেন দিতে চাইলেন একটু দেন তো দেখি আপনারটা কেমন আসে। স্পিড ভালো না নেটের। স্যার দিচ্ছে স্যার, এই যে পারমিশনটা দেন। ওকে, স্যার দিচ্ছে। তাহলে আমরা অলরেডি সব অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখেছিলাম, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডিটেলস দেখেছিলাম। সেখানে আপনার প্রোফাইল পিকচার কাভার, যদি কাভার না দিলেও সমস্যা নেই, অটোমেটিকলি তারা কাভার নিবে যে পিনগুলো করব। এখন যখন আমাদেরকে কোনো ওয়েবসাইট দেওয়া হয়, সাপোজ আমরা একটা ই কমার্স সাইট নিচ্ছি, কারণ এগুলোর কাজ ম্যাক্সিমামটা ই কমার্স সাইটের জন্য করা হয়ে থাকে। তো আমরা একটা ওই ই কমার্স সাইট নিব, skilldeal.com, যে কোনো সাইট নিতে পারেন আপনি কাজ দেখার জন্য। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে ক্লাসটা কি বিষয়? আমি এইমাত্র জয়েন করলাম তো। পিন্টারেস্ট 2। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা ই কমার্স সাইট নিচ্ছি, বাংলাদেশের একটা সাইট নিচ্ছি। আপনি যে কোনো দেশের যে কোনো সাইট নিতে পারেন, ওই কাজ করে না কেন আবার। এসে জানতো আজকেরডিল.com, এই সাইটটাতে জানতো জি স্যার। আজকেরডিল.com। জি স্যার যাচ্ছি। ফেসবুকে গেল, AZKERDEAL.com এরকম। আজকেরডিল.com এরকম সাইটের মধ্যে যান আর আপনি পিন্টারেস্ট ওপেন করে আমাকে হ্যান্ড ওভার, জাস্ট আপনি তখন মাউসটা ছেড়ে দেন। জি স্যার করতেছি। পিন্টারেস্ট ওপেন করে জি স্যার মাউস ছেড়ে দিছে। পিন্টারেস্টে যান, পিন্টারেস্ট ওপেন করে দেন। স্যার হচ্ছে ওপেন। আমরা তো দেখতে পাচ্ছি না কিছু। স্যার অ্যাকচুয়ালি মনে পরে শো করতেছে। বুঝতে পেরেছি। আচ্ছা, যখন একটা সাইটের জন্য আপনাকে হায়ার করা হবে পিন্টারেস্টের কাজের জন্য, আপনাকে শুরুতেই তাদের ওয়েবসাইটটা দেখতে হবে। তো এটা হলো আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আপনাদেরকে দেখতে হবে। তো আমি ইংলিশে করে নিচ্ছি, কারণ যেহেতু আমরা জাস্ট ইন্টারন্যাশনালি কাজগুলো করবো, শুধু দেশের জন্য না, এখানে ইংলিশে করে নিলাম। তো এখানে আপনার প্রত্যেকটা ওয়েবসাইটে এই যে এরকম ক্যাটাগরি থাকবে, যে উইন্টার কালেকশন, মেন্স শপিং, মেন্স ফ্যাশন, ইসেনশিয়াল, ওয়াশ অ্যান্ড ক্লোথ, কসমেটিক্স, জুয়েলারি, এরকম যে ক্যাটাগরিগুলো দেখছেন, প্রত্যেকটা সাইট, সেটা যে রিলেটেড সাইটই হোক না কেন, দেখবেন যে এরকম ক্যাটাগরি আছে।
আপনাকে শুরুতে যেটা করতে হবে যে প্রত্যেকটা ক্যাটাগরি দিয়ে এক একটা বোর্ড ক্রিয়েট করতে হবে আপনার পিন্টারেস্টে। তাহলে আমরা এটার জন্য কি করতে পারি, এটার জন্য এই যে লোগোটা আছে সেই লোগোটা প্রথমে প্রোফাইল পিকচার হিসেবে অ্যাড করতে পারি। আমাদের প্রোফাইলে আসার পরে লোগোটা অ্যাড করে ফেললাম। অ্যাড করার পর আমরা এই যে নামটা দেখতে পাচ্ছি, নামটা এই কোম্পানির নামে দিতে হবে। তাহলে আমরা এই নামটা আগে ইউজ করে ফেলি। আপনি পরে এগুলো অবশ্যই এডিট করতে পারবেন, আমরা জাস্ট জি স্যার। একটা আমার স্বার্থে আমরা করে ফেলছি। জি স্যার। তাহলে আজকেরডিল.com, আমরা আজকের ডিল তাহলে আমাদের সাইটের নাম, আমরা আজকের ডিল দিলাম। এখানে ইউজার নেম দিতে হবে আজকের ডিল, এটা অ্যাভেলেবেল আছে কিনা এটা দেখার জন্য আপনাকে আবার যে লোগো আছে লোগোটাও চেঞ্জ করে দিবেন। এটা দেখার জন্য আপনাকে ওকে দিতে হবে যে আজকের ডিল নামে কোনো আছে কিনা। অলরেডি একটা কেউ নিয়ে নিয়েছে আজকের ডিল দিয়ে, তো আমরা আজকের ডিল বিডি দিয়ে দিই যে বাংলাদেশ, আজকের ডিল বাংলাদেশ। ইউজার নেম দিলাম, কোম্পানির নামে ইউজার নেম দিতে হবে যদি অলরেডি ব্র্যান্ডিং করা থাকে। আমাদের অলরেডি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ। তো এখন যদি আমরা আমাদের প্রোফাইলে যাই তাহলে আসবে pinterest.com/আজকেরডিলবিডি, এটা আসবে দেখবেন যে আজকের ডিল বিডি, আমাদের এটা হলো আমাদের প্রোফাইলের এখন লিঙ্ক, এটা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমাদের প্রথমে শুরুর দিকে এসে একটা অ্যাকাউন্ট যদি না থাকে ক্রিয়েট করে নেবেন। তো কোম্পানির নামে কোম্পানির প্রোফাইল পিকচার দেবেন, বাদ বাকি সব কিছু ক্রিয়েট করে ফেলবেন। এরপরে অ্যাবাউট, কোম্পানির অবশ্যই একটা অ্যাবাউট আছে, দেখবেন যে কোম্পানির নিজস্ব একটা অ্যাবাউট অলওয়েজ থাকে। কোম্পানি কি নিয়ে কাজ করে এরকম আপনি দিতে পারেন যে আজকের ডিলের এগুলো সব ই কমার্স সাইট, ই কমার্স প্রোডাক্ট, যে আজকের ডিল ইজ এ মাল্টি লেভেলস ভেন্ডর বিজনেস, এরকম দিতে পারেন। মানে অনেক ধরনের তারা সব নিয়ে কাজ করে, মাল্টি লেভেল বিজনেস। এরপর আপনারা চাইলে এটা অ্যাবাউট যেটা আছে, প্রত্যেকটা কোম্পানির অ্যাবাউট সেকশন আছে, সেখান থেকে চাইলে আইডিয়া নিতে পারেন। এই কোম্পানিরও দেখবেন অ্যাবাউট সেকশন আছে, এদের অ্যাবাউট থেকে আপনি চাইলে আইডিয়াটা নিতে পারেন। অ্যাবাউট সেকশন আপনি যেতে হবে শুরুতে, এটা অনেক নিচের দিকে থাকে। যাই হোক, এইখানে আমি অ্যাবাউটে খুঁজে পাচ্ছি না, নিচে যেতে হবে অনেক, এটার নিচে শুধু প্রোডাক্টগুলোই শো করছে। প্রত্যেকটা সাইটের নিচের দিকে দেখবেন অ্যাবাউট সেকশন আছে, এই যে এদের অ্যাবাউট এখানে থাকার কথা। কই এখানে কই অ্যাবাউট, আচ্ছা এদের অ্যাবাউটটা নাই এখানে। এদের অ্যাবাউট, তবে প্রত্যেকটা কোম্পানিরই অ্যাবাউট সেকশন থাকে। অ্যাবাউট সেকশনে তাদের পারপাসটা লেখা থাকে যে তাদের কোম্পানির পারপাসটা কি। তো আজকে ডিল এটা একটা ই কমার্স শপ, এটাকে আপনি হাইলাইট করতে পারেন। এখানে তাদের নিজস্ব কোনো অ্যাবাউট আমরা এখনো দেখতে পাচ্ছি না। তো আজকে ডিল এরকম লিখতে পারেন যে আজকে ডিল ইজ দ্য অনলাইন প্ল্যাটফর্ম, হেয়ার ইউ ক্যান গেট অল কাইন্ডস অফ ইউর ডেইলি নেসেসারি প্রোডাক্টস। মানে আপনি কোন কী কী ধরনের ক্যাটাগরি আছে, কী কী ধরনের প্রোডাক্টস পায়, সেই কিওয়ার্ডগুলো আপনাকে দিতে হবে। এগুলো আপনি জাস্ট এই যে ডেইলি নেসেসারি প্রোডাক্টস লিখে কী ধরনের প্রোডাক্ট পাওয়া যায় সেটা আপনি এই ক্যাটাগরিগুলো থেকে ডিসক্রাইব করতে পারেন যে এই ধরনের ক্যাটাগরির প্রোডাক্টগুলো আমরা পাওয়া যায়। আমরা একটু যাই ক্যাটাগরিতে, আবার ব্যাক করি। তারপর প্রত্যেকটা সাইটে অ্যাবাউট সেকশনটা দেখবেন যে মাস্ট বি থাকে, এটাতে আমরা দেখলাম না। তো যাই হোক, এখানে আপনি কি কি ক্যাটাগরির প্রোডাক্ট পাওয়া যায় সেটা আপনাকে জাস্ট এখানে হাইলাইট করতে হবে যে আমার এই অনলাইন শপটাতে এই ধরনের ক্যাটাগরির প্রোডাক্টটা পাওয়া যায়, এটা আমাদের অ্যাবাউট দিতে হবে। তো আমরা একটা অ্যাবাউট কমপ্লিট করে ফেলি, আমাদের প্রোফাইলে যাই, পিন্টারেস্ট প্রোফাইলে যাই, সেটিংসে যেতে হবে একটুখানি। তো অ্যাবাউট আছে এই যে এরকম আমরা লিখতে পারি আজকের ডিল ইজ এ e-commerce platform where spelling mistake দিয়েছে।
কোন কোন ধরনের জিনিসগুলো পাওয়া যায় এখন ওই যে ক্যাটাগরি থেকে আপনি এখানে ক্যাটাগরির নামগুলো উল্লেখ করতে পারেন যে এখানে মেন্স ফ্যাশন, এরকম মেন্স ফ্যাশন প্রোডাক্টস, ওমেন্স ফ্যাশন প্রোডাক্টস, কসমেটিক্স কি কি পাওয়া যায় সেগুলো আপনি লিখবেন। তো আমি জাস্ট 2 একটা লিখতেছি। এভাবে আপনাদের মেন্স ফ্যাশন, ওমেন্স ফ্যাশন, কসমেটিক্স, উইন্টার কালেকশন প্রোডাক্টস এগুলো পাওয়া যায়। এই জিনিসগুলো আপনাকে হাইলাইট করতে হবে, মানে আপনার বিজনেসটা কি কি রিলেটেড সেটাকে আপনাকে হাইলাইট করতে হবে। এটা হলো আপনার অ্যাবাউটের মধ্যে। তো আমরা হাইলাইট করে দিয়ে এটাকে সেভ দিয়ে দিব। এই যে সেভ অপশন আসবে উপরে, যে ডান দিয়ে দিলাম। এভাবে আমরা আমাদের অ্যাবাউটটা দিব। দেখেন আমাদের প্রোফাইলটা আস্তে আস্তে স্ট্রং হবে এখন দেখবেন। তাহলে আমরা প্রথমে নেম দিলাম, প্রথমে ইউজার নেম দিলাম। ক্লায়েন্টে যদি না থাকে তাহলে দিয়ে নিবি না, যদি থাকলে তো থাকলোই, থাকলে তো আর আপনাকে আবার কষ্ট করে নতুন করে দিতে হচ্ছে না, এটা একটা পজিটিভ দিক। তো দেখেন আমাদের অলরেডি আমরা ডিটেলস দিয়ে দিয়েছি যে এই যে এরকম করে আমাদের ডিটেলসগুলো শো করছে। আপনি যতগুলো ক্যারেক্টার দেওয়া যায় ততগুলো ক্যারেক্টার আপনি ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিবেন। এরপর আমাদেরকে একটা ওয়েবসাইট অ্যাড করতে হবে আমাদের এই ডিটেলসের মধ্যে। তাহলে আমরা একটু সেটিংয়ে চলে যাই। সেটিংসে আমাদের গিয়ে ওয়েবসাইট যেটা ছিল সেটা আমরা অ্যাড করে দিই। ওয়েবসাইট ইউআরএল, তাহলে আমরা আজকে ডিলের ওয়েবসাইট অ্যাড্রেসটাও দিয়ে দিলাম। এবার দেখেন আমাদের মোটামুটি একটা প্রোফাইলের শুরুর দিকে কমপ্লিশন হয়ে গেছে, যে আমাদের প্রোফাইলের ডিটেলস আমরা দিয়ে দিয়েছি। যদিও মনে হয় আপডেট নেয় নাই, আমাদেরকে একটু রিস্টার্ট দিতে হবে। এই যে দেখেন এই যে এভাবে আপনার ওয়েবসাইট নিবে, এভাবে আপনার ইউজার নেম এবং আপনি যে ডেসক্রিপশনগুলো দিবেন সেগুলো এখানে থাকবে। আমাদের অলরেডি মোটামুটি প্রোফাইলটা কমপ্লিট। এভাবে শুরুতে আপনাকে প্রোফাইল কমপ্লিট করতে হবে। দেন আপনাকে আসতে হবে বোর্ড ক্রিয়েশনে। আপনাকে বোর্ড ক্রিয়েট করতে হবে, রিলেভেন্ট বোর্ড। আপনি যে রিলেটেড কাজ করেন, যে রিলেটেড প্রোডাক্ট সেল করেন, সেই রিলেভেন্ট বোর্ড ক্রিয়েট করতে হবে। এই জন্য আপনাকে প্রথমেই এসে যে ওয়েবসাইটের জন্য কাজ করবেন সেই ওয়েবসাইটেই ঠিক সিমিলার ক্যাটাগরি আছে। এখানে যেভাবে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ই কমার্স শপ বলেন বা যে কোনো জায়গায় যান, সেখানে দেখবেন আপনি এরকম ক্যাটাগরি পাবেন। এখানে দেখেন যে যেরকম ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, উইন্টার কালেকশন, মেন্স শপিং, ওমেন্স ফ্যাশন, এগুলো কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি। আপনাকে শুরুতে এসেই যেটা করতে হবে, প্রত্যেকটা ক্যাটাগরিতেই আপনি একটা বোর্ড ক্রিয়েট করতে হবে। প্রত্যেকটা ক্যাটাগরিতে যেমন মেন্স ফ্যাশন, ওমেন্স ফ্যাশন, এগুলো প্রত্যেকটা একটা বোর্ড হবে। এখন তাহলে আমরা একটা বোর্ড ক্রিয়েট করি এখানে, যে আমাদের মানে প্রথমে আমরা ওয়েবসাইটে যত ক্যাটাগরি আছে সব ক্যাটাগরিতে আমাদের ফার্স্ট কাজ। তাহলে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, আমরা একটু করলাম। আসার পরে তাহলে আমরা কি করবো, প্রথমে আমাদের যত ক্যাটাগরি আছে সব ক্যাটাগরির নামে বোর্ড ক্রিয়েট করবো। উইন্টার ফ্যাশন একটা ছিল, উইন্টার ফ্যাশন উইন্টার কালেকশন জায়গাটা একটা ছিল, আমরা এভাবে উইন্টার ফ্যাশন দিয়ে দিলাম। কিন্তু শুধুমাত্র এই যে নর্মালি উইন্টার ফ্যাশন আমরা এটা দিলাম, কারণ এই বোর্ডগুলো ক্রিয়েট করবো শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে। শুধুমাত্র এই বোর্ডগুলোতে আমরা অন্য কোনো ফিড, মানে আমরা অন্য কোনো পোস্ট এখানে পোস্ট করবো, শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে থেকে যে পোস্টগুলো আসবে সেই পোস্টগুলো আমরা এখানে রাখবো। তখন আমরা যেটা করবো, এটাতে একটা আইডেন্টিফিকেশন করবো, এটা আমরা এই আইডেন্টিফিকেশন দিতে পারবো এভাবে দেখাচ্ছি, সেভাবে আইডেন্টিফিকেশনটা করে দিতে পারি। কীভাবে দিতে পারেন, এই যে উইন্টার ফ্যাশন দিয়েছেন আজকের দিন মানে আজকে ক্রিয়েট করে ফেললাম। তাহলে ক্রিয়েট হয়ে গেল একটা বোর্ড। দেখেন আবার একটা
শুধুমাত্র আমাদের ওয়েবসাইট রিলেটেড যে পোস্ট, ওয়েবসাইট থেকে যে প্রোডাক্টটা পাবো আমরা সেই প্রোডাক্টের পোস্ট। সেই সাথে আমরা সেম নেম দিয়ে আরো একটা বোর্ড ক্রিয়েট করবো, যেটা হলো উইন্ডোজ ফ্যাশন। তাহলে আপনি যত ক্যাটাগরি থাকবে তত ক্যাটাগরি দিয়ে আপনি উইদাউট আইডেন্টিফিকেশন, মানে আপনাকে এটা কমন বোর্ড, যেটা অন্যদের পিন আমরা শেয়ার করবো এখানে। উইন্টার ফ্যাশন, এটা কিন্তু আজকে ডিল দিব না, এটা আমরা একটা ক্রিয়েট করে ফেললাম। ফ্যাশনের স্পেলিং যদিও মিস্টেক হয়েছে এখানে মনে হয়। আচ্ছা যাই, এটা আমরা তাহলে একটু এডিট করে আসি, এটা একটু ভুল হয়েছে, এখানে ক্লিক করি এডিট বোর্ড, এটা আমরা একটু ঠিক করে আসি ফ্যাশন। তাহলে আমরা দেখলাম যে কিভাবে একটা ওয়েবসাইট যখন আমাদেরকে হ্যান্ড ওভার করবে সেই ওয়েবসাইটের জন্য বোর্ড ক্রিয়েট করব। এবং প্রথমে আপনি মাথায় রাখবেন যে যতগুলা ক্যাটাগরি আছে সবগুলা ক্যাটাগরিতে আপনি এক একটা করে বোর্ড ক্রিয়েট করবেন। ফার্স্ট অফ অল ওই বোর্ডের আসপেক্টে আপনি একটা আইডেন্টিফিকেশন দিবেন যে এটা আমাদের ওয়েবসাইটের বোর্ড। দ্বিতীয় যেটা করবেন যে আপনি আরো একটা বোর্ড ক্রিয়েট করবেন আর কি, যেটা হলো আপনার ওয়েবসাইটের পিন থাকবে না, মানে ওয়েবসাইটের আইডেন্টিফিকেশন থাকবে না। তো এগুলো করলাম, করার পরে অবশ্যই আপনি এখানে এই যে অর্গানাইজ যেটা মানে শর্ট বাই, এটাকে আপনি অবশ্যই ড্রাগ ড্রপ দিবেন, কারণ আমাদের ওয়েবসাইটের পিনগুলা বা বোর্ডগুলা সবার সামনে আমরা অলওয়েজ রাখি। তো এখানে আমরা ড্রাগ এন্ড ড্রপ দিয়ে এগুলোকে বোর্ডগুলোকে অর্গানাইজ করতে পারি। তো আমি এটাকে অর্গানাইজ করে রাখি, এই যে ড্রাগ এন্ড ড্রপ, মানে আমাদের শুধুমাত্র ওয়েবসাইটের গুলো সামনে থাকবে, বাদ বাকিগুলো নিচে থাকবে। তাহলে এভাবে আমরা বোর্ড ক্রিয়েট করব। বোর্ড ক্রিয়েটটা কি বুঝছি? এখানে আমি দুইটা ভাবে বলেছি, একটা হলো প্রথমে ওয়েবসাইটের জন্য করব, আর একটা হলো অন্যান্য পিনের জন্য করব। অন্যান্য পিন কিভাবে করে সেগুলো অবশ্যই দেখবো আমরা স্টেপ বাই স্টেপ। বাট এতটুকু বুঝেছি কিনা যে আমরা প্রথমে যদি একটা ওয়েবসাইট দেওয়া হয় আমাদেরকে, আমরা কি করে কাজটা শুরু করব। জি ভাই বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। ওকে, আচ্ছা তাহলে আমি যে দুইটা ক্রিয়েট করছি, এটা কিন্তু আপনাকে এই যতগুলো ক্যাটাগরি আছে সবগুলা ক্রিয়েট করে দেখাইতে হবে, প্রত্যেকটা, খালি দুইটা না, আপনাকে এখানে যত ক্যাটাগরি আছে সব দেখাইতে হবে। এরপরে কি কাজ? আপনার বোর্ড ক্রিয়েট যখন হয়ে গেল, এরপরে কি কাজ? এরপরে যেটা কাজ, এই যে বোর্ড ক্রিয়েট করলেন একটা ক্যাটাগরি দিয়ে, যে উইন্টার ফ্যাশন বা উইন্টার কালেকশন যাই দেন, এখানে যে একটা বোর্ড ক্রিয়েট করলেন ক্যাটাগরি দিয়ে, এখন এই বোর্ডের মধ্যে আপনাকে ওয়েবসাইট থেকে পিন করতে হবে, যেটা এডি। এডি দেখতে পাচ্ছেন, এই এডির ভিতরে আপনাকে ওয়েবসাইট থেকে পিনগুলা করতে হবে। এখন কিভাবে করে এগুলা? ওয়েবসাইটের পিনগুলাকে আমরা দুই ভাবে করি, একটা হলো ডিরেক্ট ওয়েবসাইট থেকে করি, আর একটা হলো এই পিনগুলাকেই আবার ক্যানভাতে নতুন করে ডিজাইন করে আবার ম্যানুয়ালি আপলোড করি। তাহলে আমরা প্রথমে ওয়েবসাইট থেকে কিভাবে করি সেটা দেখবো, বা আমাদেরকে প্রথমে কিভাবে কাজগুলো করতে হবে। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, যত ক্যাটাগরি সিলেক্ট করলেন প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনাকে প্রথমে আসতে হবে। মানে আমার এই উইন্টার কালেকশন দরকার, আমি এটাতে ক্লিক করলাম। উইন্টার কালেকশনের যত প্রোডাক্ট আছে এখানে আসবে, সব প্রোডাক্টকে আপনাকে পিন করতে হবে। ওই উইন্টার ক্লথিং, এটা সম্ভবত নতুন ক্যাটাগরি না, আছে এই যে ধরেন এই যে উইন্টার ক্যাটাগরির যত পোস্ট এখানে দেখতে পাচ্ছেন, এই পোস্টগুলোকে আপনার এইখান থেকে আপনার কোথায় নিতে হবে? আপনার পিন্টারেস্টের অ্যাকাউন্টের মধ্যে নিতে হবে। এখন কিভাবে আমরা এটা নিব? এটা নেওয়ার জন্য আমাদেরকে একটা এক্সটেনশন লাগবে। এই এক্সটেনশনটা পিন্টারেস্টের জন্য একদমই মাস্ট বি, না আদারওয়াইজ এক্সটেনশন ছাড়া আপনি পিন্টারেস্টে কাজটা করতে পারবেন না কোনো মতেই। এই এক্সটেনশনটার নাম হলো পিন্টারেস্ট সেভ বাটন। এটা আমরা একটু ডাউনলোড করে নিই আগে শুরুতে। এইখান থেকে আপনি অ্যাপসে আসেন, অ্যাপসে আসার পরে বাদ বাকি কাজগুলো আমরা করি। এইখান থেকে আমরা গুগল ড্রাইভে যাই, এইখান থেকে আমরা কি করবো জানো, নিচ্ছিলাম কি এক্সেল, সরি ভুলবশত অন্য জায়গায় চলে আসে, এটা ওয়েব স্টোরে যাইতে হবে। আচ্ছা, অ্যাপস এর মধ্যে থেকে ওয়েব স্টোরে যাইতে হবে, ওয়েব স্টোর থেকে আপনাকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। এখানে আপনাকে সার্চ করতে হবে, সার্চ দ্য স্টোর, আপনাকে স্টোরের নামটা লিখে সার্চ করতে হবে। তাহলে এখানে আমাদের কি কি লাগবে বলেছি, আমাদের একটা এক্সটেনশন লাগবে পিন্টারেস্ট সেভ বাটন, এটা লাগবে পিন্টারেস্ট সেভ বাটন, এটা লিখে সার্চ বি লিখলে আসবে, দেখবেন একদম টোটালটা আপনাকে দেখিয়ে দিচ্ছে। এই যে পিন্টারেস্ট সেভ বাটন, এইটাতে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার পিন্টারেস্টের এই সেভ বাটনটা চলে আসবে, এটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো আমরা ক্লিক করলাম, এখানে আমরা ডাউনলোড করে ফেললাম এড টু ক্রোম।
অ্যাড করে দেই। ওকে, আমাদের কাজ শেষ, এটা অ্যাড হয়ে যাবে, সম্ভবত ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হলে আপনার এখানে দেখাবে, দেখি হয়ে গেছে নাকি। এটা তো ইনস্ট্যান্টলি হয়ে যায়, এই যে হয়ে গেছে। এখন এটাকে আমাদেরকে একটু পিন করতে হবে। এই যে পিন্টারেস্ট সেভ বাটনটা সেভ হয়ে গেছে, আমরা এটাকে পিন করে ফেললাম। এই যে পিন করে ফেলেছি। এইটুকু আপনাদের কাজ করতে হবে শুরুতে, এই ওয়েবসাইট থেকে পিনগুলো করতে। তাহলে আমি আবার কেটে দিলাম। আচ্ছা, তাহলে আমরা ডাউনলোড করে রাখলাম। ডাউনলোড করে রাখার পরে আপনাকে যেটা করতে হবে, যে আজকে ডিল যে আসলেন, আসার পরে এখানে আপনি জাস্ট ওইটা আগে ডাউনলোড করবেন, দেন এইখানে আসবেন। আসার পরে আমরা একটু ওপেন করি আস্তে আস্তে, দেন আমরা দেখবো যে কিভাবে আসলে পিন করে। তো আমি একটু রিলোড দিয়ে দেই, রিলোড দেই। রিলোড দিলে দেখেন, আমরা যদি এখন মাউসের কার্সরটা এই প্রোডাক্টের উপরে যখন নিব, রিলোড হওয়ার পরে, তখন দেখবেন একটা সেভ বাটন চলে আসছে। এখানে দেখবো, দাঁড়ান এটা লোড হোক, কই কাজ করে না কেন। স্যার ওই যে স্যার ইয়াটাতে আসছে স্যার। এই যে দেখেন, এই যে একটা সেভ বাটন চলে আসছে। এইখান থেকে আমরা পিন্টারেস্টের জন্য সেভ করতে পারি, কিন্তু আমরা এইখান থেকে সেভ করব না। আমাদেরকে সেভ করতে গেলে প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে গিয়ে সেভ করতে হবে। এইখানে যদি সেভ করেন, আমরা পিন্টারেস্টে দেখেছিলাম একটা ওয়েবসাইট লিংক নেয়, তাহলে সে এই লিংকটা কালেক্ট করবে, যে এই লিংকটা। এখন এই লিংকটা কালেক্ট করলে দেখেন এখানে হাজার হাজার প্রোডাক্টের পিন আছে। এই ইমেজটা দেখে যখন কোনো ক্লায়েন্ট আসবে, তখন সেখানে হাজার হাজার ইমেজ দেখে সে বুঝতেই পারবে না যে তার প্রোডাক্টটা কোনটা। তার জন্য একটা ট্রাবল হবে, একটা মানে একটা সমস্যার কারণ হবে। তো এই কারণে আমরা এখান থেকে কোনো পোস্ট নিব না। এইখান থেকে আমরা যেটা করব, এই প্রোডাক্টটাকে ওপেন করব। এরকম প্রত্যেকটা প্রোডাক্টকে আপনাকে ওপেন করতে হবে। সাপোজ আমাদের 4টা প্রোডাক্ট আমরা দেখাচ্ছি, 4টা প্রোডাক্টকে আপনি এরকম ভিতরে গিয়ে ওপেন করে ভিতরে যেতে হবে। এর যে ডিটেলস লেখা আছে সেই পেজটাতে যাইতে হবে। তাহলে আমরা ওপেন ক্লিক করলাম। ওপেন ক্লিক করে দেখেন এগুলো ওপেন হচ্ছে। ওপেন হয়ে গেছে অলরেডি। দেখেন এইখানে যদি আপনি এই লিঙ্কটা নেন, এই লিঙ্কটা শুধুমাত্র এই প্রোডাক্টের জন্য, মানে এই পেজে এই প্রোডাক্টের ডেসক্রিপশন বা এই প্রোডাক্টের অ্যামাউন্ট যে কত, এই ডিটেলস ছাড়া কিন্তু অন্য কিছু নাই। তো আপনাকে যেটা করতে হবে, প্রত্যেকটা এরকম প্রোডাক্টের ভিতরে আসতে হবে। ভিতরে আসার পরে এখানে আপনি আবার এখানে কার্সারটা নেন, এখান থেকে দেখবেন যে আপনি এই প্রোডাক্টটাকে ডাউনলোড করার মানে পিন করার অপশন পাচ্ছেন। এখানে এই যে ইমেজের উপরে দেখেন একটা সেভ বাটন চলে আসছে। এই ইমেজের সেভ বাটনের উপর যদি আপনি একটা ক্লিক করেন, তখন আপনাকে সেভ করার অপশন দিবে যে আপনি ইমেজটা সেভ করেন। এখন আমরা কোথায় সেভ করব? এটা আমরা যেখানে আমরা যেই ক্যাটাগরির ভিতরে এসেছি সেই ক্যাটাগরির নামে যে একটা বোর্ড ক্রিয়েট করেছিলাম, সাপোজ এখানে উইন্টার কালেকশন বা উইন্টার ফ্যাশন দিয়েছিলাম, এবং এটা উইন্টারের মধ্যে আসছে, উইন্টার ফ্যাশন বা উইন্টার কালেকশনের মধ্যে, তখন আমরা কি করব? সেভ করব। এখন দেখেন সেভ করার জন্য ওরা বলছে যে আপনি একটা বোর্ড সিলেক্ট করেন, চুজ বোর্ড। আপনাকে একটা বোর্ড চুজ করতে হবে, কোন বোর্ডে এটা সেভ করব। এখানে উইন্টার ফ্যাশন নামে একটা আছে, আর একটা উইন্টার ফ্যাশন এডি। এখন এডিটা কি বলেছিলাম, যে শুধুমাত্র এখানে আমাদের ওয়েবসাইট রিলেটেড যত কাজ কারবার হবে সব এখানে হবে। তাহলে আমাদের কি করতে হবে? এই পোস্টটাকে নিয়ে এসে এডিতে কার্সরটা রাখবেন, রাখলে এখানে সেভ অপশন আসবে, এটাতে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। এভাবে আমরা প্রত্যেকটা পোস্ট পিন্টারেস্টের মধ্যে আমরা সেভ করব, মানে প্রত্যেকটা প্রোডাক্টের ইমেজ পিন্টারেস্টের মধ্যে সেভ করবো। একটা সেভ করলাম, আমরা সেকেন্ডটাতে চলে যাচ্ছি। সেকেন্ডটাতে এরকম ভিতরে গিয়ে আপনাকে পোস্ট করতে হবে। এখানে আপনি চাইলে এই যে এখানে যদি ক্লিক করেন, মানে এখানে যদি আপনার একটা অপশন আসবে সেভের, আমাদের এখানে সম্ভবত তার এটা একটু কাজ করছে একটু ধীরে ধীরে, যার কারণে একটু আপডেট হতে সময় নিচ্ছে। এই যে এখানে দেখেন সেভ বাটন আসছে, এখান থেকে আমরা সেভ করে ফেলবো। এখান থেকে আপনাকে সেভ করতে হবে। এ হলো একটা অপশন, এভাবে আমরা চাইলে সেভ করতে পারি। অনেক ক্ষেত্রে এই কর্নার থেকে আপনি এটা পাবেন না, মানে এই সেভ অপশনটা অনেক ক্ষেত্রে এই কর্নার থেকে পাবেন না। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে অপশন আছে, আপনি জাস্ট এই পেজে এসে এই যে কর্নার যেরকম সেভ বাটন পাচ্ছেন না, এটা পাবেন না অনেক সাইটের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই সাইটটাতে আসার পরে এই যে পিন্টারেস্টের পি অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি ওই বাটনটা থেকে অ্যাড করতে পারতেছেন না, তখন এটাতে ক্লিক করলে আপনার এই পেজের মধ্যে যতগুলো ইমেজ আছে সব ইমেজ শো করবে। এখান থেকে আপনার যে ইমেজ, যেটা এই যে এইটা অথবা ওইটা যেটাই দেখেন, এখান থেকে আপনার সিমিলার যে কোনো একটা ইমেজ সিলেক্ট করতে হবে। তাহলে আমরা এখানে একটা ইমেজ সিলেক্ট করে দেই। এখানে আমরা একটা অলরেডি সিলেক্ট করে দিয়েছি, আমি জানি না আপডেট হচ্ছে কিনা। হ্যাঁ, সিলেক্ট হয়েছে, আবার সিলেক্ট হয়ে গেছে।
তাহলে আমি ক্লিক করলাম, সিলেক্ট হয়ে যাবে এটা একটু পরে। জি স্যার সিলেক্ট হয়েছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি, মানে আমি দেখতে পাচ্ছি না, এই যে সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করে আপনি সেম ভাবে একটা বোর্ড সিলেক্ট করতে হবে। তো আমরা নেক্সটে ক্লিক করেছি, দেখি আসুক, আসলো। এই যে বোর্ড সিলেক্ট করতে হবে। এইভাবে আপনি আপনার ওয়েবসাইট থেকে আপনার প্রোডাক্টগুলোকে আপনি আপনার পিন্টারেস্টে নিয়ে আসবেন। এবার আমরা যদি পিন্টারেস্টে ব্যাক করি, দেখবেন যে এই পোস্ট দুইটা আমাদের সাইটে চলে আসছে। তো সিমিলার ভাবে যতগুলা ক্যাটাগরি থাকবে, শুরুতে আপনাকে ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলোকে ওই ক্যাটাগরির পিন্টারেস্টের যে বোর্ড আছে সেই বোর্ডে সেভ করতে হবে। এটা হলো আমাদের ফার্স্ট ওয়ে, যে আমরা কিভাবে আমাদের এই মানে আমাদের ওয়েবসাইট বোর্ডগুলোতে আমরা পিনগুলোকে সেভ করতে পারি। এবং দেখেন কাভার আমাদের ছিল না, অটোমেটিকলি কাভার নিয়েছে। এটা বলেছিলাম কাভার না থাকলেও সমস্যা নেই, আপনি যে পিনগুলো করবেন সেখান থেকে কাভার নেবে। আচ্ছা, এটুকু কি বুঝেছি? জি স্যার। কারো কোনো কোশ্চেন? না স্যার, বুঝছি স্যার। ওকে, এরপরে দেখেন এটা হলো আমাদের ওয়েবসাইট থেকে আমরা নিলাম। এখন পিন্টারেস্ট প্রিফার করে সবসময়, আমরা বলেছিলাম প্রথম দিন যে পোর্ট্রেট সাইজের ইমেজ। পোর্ট্রেট কি, যে আপনার লম্বাটে সাইজের যেগুলো, যে 1:2 অথবা 2:3 অথবা 2:4 এরকম, এরা জেনারেলি প্রিফার করে 2:3। তার মানে আপনার যদি হাইট হয় 1500 পিক্সেল, আপনার উইথ হতে হবে 1000 এরকম। তো আমরা একটু দেখি, দেখেন ইমেজটার মধ্যে আসলে দেখবেন স্কোয়ার টাইপের ইমেজ সেভ হয়ে গেছে। তো আমরা এই যে বোর্ডটার মধ্যে আসলাম, এই যে বোর্ডগুলো স্কোয়ার টাইপের, তার মানে আমাদের এগুলো কি পোর্ট্রেট হয় না এরকম। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে যে এইটাকে আপনাকে ক্যানভাতে নিয়ে গিয়ে ডিজাইন করতে হবে। ক্যানভাতে নিয়ে গিয়ে জাস্ট এই যে টাইটেল দিতে হবে, আমরা যেভাবে প্রোডাক্টের ডিজাইন দেখিয়েছিলাম, টাইটেল দিতে হবে আপনাকে পোস্টে, তারপর হলো এর প্রাইসটা কত এটা দিতে হবে, ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে এবং আপনাকে লোগো অ্যাড করতে হবে। এগুলো দিয়ে আপনি যেভাবে সুন্দর করে পারেন সুন্দর করে সাজাইতে হবে। এবং ওইখানে পিন্টারেস্টের পিন লিখে সার্চ করলে এগুলো অটোমেটিকলি আপনাকে একটা টেমপ্লেট দিবে, সেই টেমপ্লেটে জাস্ট নিয়ে সাজাইতে হবে। এটা কিভাবে করে আমি আমার স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো, সমস্যা নাই, যে কিভাবে অ্যাকচুয়ালি এই পিনটাকে আপনি ক্যানভাতে তৈরি করবেন একটা প্রোডাক্ট থেকে, সেটা আমি দেখিয়ে দিব ক্লাসের শেষের দিকে। আমি আমার কম্পিউটার থেকে এটা জয়েন করে দেখিয়ে দিব। যাই হোক, তো আমরা বলেন কিছু না বলছেন? স্যার, আচ্ছা না স্যার, জাস্ট জি স্যার বলছে। ঠিক আছে, তাহলে আমরা যখন এই পোস্টগুলো করে ফেললাম, এখন দেখেন আমরা ওয়েবসাইট থেকে নেওয়া শিখলাম যে কিভাবে ওয়েবসাইট থেকে পিন করব। যখন এই পিনগুলো আপনি ক্যানভাতে তৈরি করবেন তখন আপনি কিভাবে পিন করবেন, এটা কিন্তু একটা কথা থেকে যায়। তখন আপনাকে এই যে অপশনটা আছে, আমাদের প্রোফাইলের অপশনে আসবেন, তখন আপনাকে যেটা করতে হবে সেটা আমি একটু ক্লিয়ার করে দেখাচ্ছি। আমরা আমার প্রোফাইলে আগে ব্যাক করি। এখান থেকে আপনারা এই যে প্লাসের চিহ্নতে ক্লিক করেন নিচের দিকে এসে, আচ্ছা এইখানে ক্রিয়েটেড দেখাচ্ছে। ক্রিয়েটেড বলতে আমরা যেগুলো আসলে এখন পোস্ট করেছি সেগুলো। আমরা একটু সেভডে চলে যাই, এখানে দুইটা পার্টি পাবেন অলওয়েজ, ক্রিয়েটেড আর সেভড। তো আমরা সেভডে চলে আসি, যতগুলো সেভ করেছি এইখান থেকে আমরা ওই স্ক্রিনটা নিচের দিকে নামে না কেন, এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে পারেন, চাইলে এই যে উপরে যে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে পারেন। তো আমি প্লাসের চিহ্নতে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমরা ক্রিয়েট পিন দিব। এখন পিন দিলাম। তো যখন আপনি ক্যানভাতে তৈরি করবেন তখন আপনাকে আপলোড করার অপশনটা হলো এরকম, যে আপনি ক্যানভাতে যে ইমেজটা তৈরি করলেন সেই ইমেজটাকে শুরুতে আপনাকে এখানে দিতে হবে। তো এখানে কোথায় দিতে হবে, এটা লোড হোক দেখাচ্ছি, এটা ক্রস করে দিব। এটা একটা অ্যাড টাইপের আসছে। এই যে যেটা যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখন এই অপশনগুলোর সাথে একটু পরিচিত করে দিই। এই যে ক্যানভাতে যেটা আপনি ডিজাইন করবেন যে ইমেজটা, সেই ইমেজটাকে এখানে ক্লিক করে ড্রাগ ড্রপ করে দিতে পারেন বা ক্লিক করে আপলোড করে দিতে পারেন। প্রথমে আপলোড করে দিলেন ইমেজগুলোকে, এরপর আপনাকে টাইটেল দিতে হবে। এই যে টাইটেল, প্রোডাক্টের যে টাইটেল থাকে সেটা দিতে হবে, প্রোডাক্টের যে ডেসক্রিপশন থাকে সেটা দিতে হবে। একটা লিঙ্ক থাকে প্রত্যেকটা প্রোডাক্টেরই, দেখবেন এই যে এটাতে যদি আপনি ব্যাক আসেন দেখবেন যে উপরে একটা লিঙ্ক আছে, এই যে একটা লিঙ্ক, এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের এক একটা ইউনিক লিঙ্ক থাকে। তো ওই লিঙ্ক আপনাকে এখানে বসাইতে হবে। এই যে লিঙ্কটা আমি সিলেক্ট করেছি ওই লিঙ্কটা আপনাকে এনে এখানে বসাই দিতে হবে পিন্টারেস্টের এইখানটাতে। এইখানে লিঙ্কটা, এই যে ডেস্টিনেশন লিঙ্ক যেটা, এটা বসাইতে হবে।
প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ব্ল্যাক বোল্ড করা যেটা থাকে ওইটা টাইটেল, এটা এখানে বসাইতে হবে। এরপরে প্রোডাক্টের ডেসক্রিপশনও পাবেন, এই যে সেটা এখানে বসাবেন। সবকিছু বসানো শেষ হলে এই প্রোডাক্টটা কোন বোর্ডের জন্য সেই বোর্ডটা সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করে এবার বোর্ড আসবে, এখান থেকে আপনাকে যে আজকের দিন বোর্ড সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করলে পাবলিশ অপশন পাবেন, ক্লিক করে পাবলিশ করে দিবেন। এটাকে বুঝছি ম্যানুয়ালি পিন করাটা, যদিও এটা আমরা প্রথম দিন দেখিয়েছিলাম, আজকে আবার একটু দেখলাম কিভাবে আমরা করতে পারি। বুঝেছি নাকি বুঝি নেই? জি স্যার, ইনশাআল্লাহ বুঝছি স্যার। স্যার একটা তৈরি করা যায় না? হ্যাঁ, একটা তৈরি করা যায়। ইমেজ আছে না এটাতে? আচ্ছা, আমরা একটা ইমেজ নিয়ে নেই, তাইলেই হয়। একটা তৈরি করে ফেলি। সাপোজ এটা দিয়ে করব, এটা আমরা ক্যানভাতে ডিজাইন করি নাই, কিন্তু আপনারা ক্যানভাতে ডিজাইন করে নেবেন। আমি ধরেন এই ইমেজটা নিয়ে করব, তো এই ইমেজটা আমাকে প্রথমে ডাউনলোড করতে হবে। ইমেজ ডাউনলোডের জন্য আপনি বিভিন্ন ডাউনলোডার ইউজ করতে পারেন। হ্যাঁ, এটা কি নির্দিষ্ট কোনো সাইজ আছে এই পিকচারের? পিকচারের এটা হ্যাঁ। পিকচারটা হলো 1:1 হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমাদের ওয়েবসাইটের নর্মাল যে ইমেজগুলা সেগুলো 1:1 হয়, মানে আপনার হাইট যদি হয় 500 পিক্সেল, উইথও 500 পিক্সেলই হয়, এরকম স্কোয়ার হয়। সব ওয়েবসাইটের জন্য, ম্যাক্সিমাম ওয়েবসাইটের জন্য এরকম স্কোয়ার হয়। তাহলে আমাকে প্রথমে ইমেজটা ডাউনলোড করতে হবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে সেভ এজ এ ক্লিক করি, দেখি এটাকে পিএনজি আকারে সেভ হয় কিনা। পিএনজি বা জেপিজি, এটা হলো দেখেন WEBP ফাইলে সেভ হয়েছে। তো এটার ক্ষেত্রে আপনারা একটা এক্সটেনশন অ্যাড করতে পারেন। এক্সটেনশনটার নাম হলো ইমেজ ডাউনলোডার। এরকম একটা এক্সটেনশন পাবেন, ইমেজ ডাউনলোডার, এটা লিখে সার্চ করলেই হবে। এক্সটেনশনে আমরা যাই, তাহলে কিভাবে করে আমি ওটা একটু নিয়ে আসি, তাহলে আপনাদের দেখাইতে পারবো। ইমেজ ডাউনলোডার, এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন ওইটা ডাউনলোড করে নিলেই হবে। অ্যাড হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এখন আপনি যদি কোনো পেজে আসেন, বা ধরেন একটা পেজের আপনি পিন তৈরি করবেন, সেই পেজে গিয়ে এই ইমেজটা ডাউনলোড করতে চাই, এটাকে রিলোড দেন জাস্ট। এখানে দেখেন এই যে ইমেজগুলো দেখাচ্ছে, 127টা ইমেজ এখানে আছে দেখাচ্ছে। তো এখানে ক্লিক করি, ক্লিক করার পরে ইমেজটা আসবে, মনে একটু সময় নিতে পারে। আচ্ছা, আমরা এটি একটু নিউ ট্যাবে ওপেন করি, তাহলে ভালো হবে। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। আচ্ছা, নিউ ট্যাবে দিয়ে তো ডাউনলোড হয়ে যাচ্ছে এটা। এটা আসলে আসতেছে না কোনো কারণে। আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কোনো ইমেজ? না স্যার। আচ্ছা, আমিও ক্লিয়ার দেখতে পাচ্ছি না, তবে এটা দিয়ে হবে। এটা দিয়ে আপনাদের এই ইমেজ, যে ইমেজটা শুরুর দিকে থাকে সেটা সবার সামনে থাকে। এইখানে যেরকম ডাউনলোড অপশন আছে, এটাতে ক্লিক করলে আপনার ইমেজটা ডাউনলোড হবে। ঠিক আছে, ইমেজটা রিলোড নিলে এটাতে ক্লিক করলে ডাউনলোড হবে। এই যে এখানে এরকম ডাউনলোড হয়েছে দেখেন। আমি জানি না, এটা ইমেজটা ফুল আসে নাই, তো এই কারণে বুঝতে পারতেছি না ডাউনলোড কেমন হলো। দেখি একটু চেক করে।
সে নাই তো ভাইয়া। ইমেজ তো ডাউনলোড হয় নাই, এখানে একটা সমস্যা হয়েছে কোনো হয়তোবা। বাট আপনি প্রত্যেকটা সাইটে গিয়েই এরকম এই ডাউনলোডারটা ইউজ করে, আমি এটা ইউজ করি, খুব ভালো ডাউনলোডার। এটা দিয়ে আমরা যে কোনো সাইটের ইমেজগুলো ডাউনলোড করতে পারি। সাপোজ যদি আমরা ডাউনলোড করে নিতে পারি, তখন আমরা কি করব, এখানে এটা নেটের সমস্যা হতে পারে, আপনারা নিজেরা চেষ্টা করবেন আপনাদের থেকে এই ডাউনলোডারটা দিয়ে। তো আমরা এটাকে একটা স্ক্রিনশট নিই আপাতত, যেহেতু প্রবলেম হচ্ছে জি স্যার। আপাতত জাস্ট কাজ চালানোর জন্য একটা স্ক্রিনশট হিসেবে আমরা নিই। ওই WebP ফাইলকেও আপনি কনভার্ট করতে পারবেন, বাট ওটার জন্য অনেক সময়ের দরকার। এই কারণে আমরা কি করব, যে একটা স্ক্রিনশট নিয়ে নিই। তো আমরা স্ক্রিনশট নিয়ে নিই স্নাইপিং টুলস এর মাধ্যমে। ক্লিক করলাম নিউ, আমরা এটা সেভ করি। ডেস্কটপ, ডেস্কটপে সেভ হবে না, অন্য কোথাও সেভ করতে হবে। তাইলে একটা সেভ করেন তো অন্য কোথাও, কোন একটা ফাইলে গিয়ে। জি জি স্যার, এখানেই সেভ করে দেন, তাহলেই হবে স্যার। হ্যাঁ এখানেই সেভ করে বুঝছি, সেভ হবে না আপনারটা, এটা এখানে করতে পারছেন। অলরেডি সেভ হয়ে গেছে। তো এটাকে আমরা কিভাবে কাজ করতে পারি, মানে ধরে নিলাম এটা আপনি সেভ করে ক্যানভাতে অলরেডি কাজ করে ফেলেছেন, এটাকে আমরা কিভাবে আপলোড করতে পারি সেটা একটু দেখবো। আপলোড করার জন্য আপনাকে এখানে আসতে হবে, এই যে ড্রপ ড্রাগ, এটাতে যে কোনো একটা পোর্শনে ক্লিক করলে আপনাকে পিসিতে নিয়ে যাবে, যে আপনার পিসির কোথায় আছে ইমেজটা সেটা সিলেক্ট করে দেন। এটা ইমেজও হতে পারে, এটা ভিডিও হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। তো এই প্রোডাক্টটা আপনি কিভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ওপেন দিবেন। ওপেন দিলে আপনার প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে। এখানে প্রোডাক্টের একটা টাইটেল দিতে বলেছি, যে আপনাকে টাইটেল দিতে হবে। তো প্রোডাক্টের টাইটেল আপনি এখান থেকে নেবেন, যে আপনার এই প্রোডাক্ট কোনটা ছিল। প্রোডাক্ট টাইটেল কোনটা ছিল, কোনটা এটা হলো আমাদের প্রোডাক্টের টাইটেল। এই যে এটা আপনাদের, একটু কাটানো যাবে। এটা আপনাদের যে সাইটের জন্যই হোক, সেই সাইটে এরকম দেখতে পাবেন। প্রোডাক্টের টাইটেল দেখতে পাবেন, এই টাইটেলটা নিয়ে সেখানে পেস্ট করে দিবেন। এখানে আপনাকে ডেসক্রিপশন দিতে হবে। প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে দেখবেন ডেসক্রিপশন আছে, একটু নিচের দিকে আসলেই পাবেন এই যে প্রোডাক্টের বিবরণ বা ডেসক্রিপশন যাই বলেন, এটা আপনি এখান থেকে নেবেন। আপনি যে টাইটেলটা দিলেন ওটা ইংলিশে না বাংলায় দিব? এটা তো ইংলিশেই থাকবে, আমাদের দেশীয়, তাই বাংলায় আমি দিয়ে দিচ্ছি, যেটাতে থাকবে সেটাই দিবেন। আচ্ছা আচ্ছা। এই সবগুলো ইংলিশেই হয়, কোনো বাংলায় হয় না, বাংলায় কোনো সাইট কাজ হয় না, যে দেশেরই জন্য হোক না। কাজ করতে গেলে দেই আসে বা, আচ্ছা আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে আপনাকে এখানে পেস্ট করতে হবে। এরপর আপনাকে একটা লোকেশন লিঙ্ক দিতে হবে, যে লিঙ্কে ক্লিক করলে ওই প্রোডাক্টটা যাতে পাওয়া যায়, তাহলে আপনাকে এই প্রোডাক্টের মধ্যে আবার আসতে হবে। আবার এসে এই লিঙ্কটা, এই যে উপর যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, সেই লিঙ্কটা কপি করে দিতে হবে। আমার ওই লিঙ্কটা কপি হয় নাই, লিঙ্কটা কপি করে এখানে বসাই দিন।
এই একটা কাজ করতে গেলে 10 মিনিট লাগছে। আচ্ছা, এইভাবে বসানোর পরে আপনাকে এটা চাইলে আপনি কি বলে এটাকে শিডিউল করতে পারেন। আর ইমিডিয়েট বলতে এখনই পাবলিশড হয়ে যাবে। চাইলে শিডিউল করতে পারেন, কয়টার সময় এটা পাবলিশড হবে সেই ডেট টাইম দিয়ে শিডিউল করতে পারেন। তো আমরা ম্যানুয়ালি এখনই দিয়ে দিচ্ছি। এখনই দেওয়ার জন্য আপনাকে এখানে আসার পরে আপনাকে অবশ্যই কোন বোর্ডে দিতে চাচ্ছেন সেই বোর্ডটা অবশ্যই সিলেক্ট করতে হবে। তাহলে এখানে আপনি প্রথমে সিলেক্ট করলেন ড্রপ ডাউনে, এখানে উইন্টার ফ্যাশন এটা সিলেক্ট করে পাবলিশ করে দিবেন। এভাবে আমরা যখন ক্যানভাতে ডিজাইন করব, ক্যানভা থেকে ঠিক এভাবে আমরা পাবলিশ করতে পারি। তাহলে আমাদের ওয়েবসাইটের জন্য আমরা দুইভাবে পাবলিশ করবো। একটা নর্মালি ম্যানুয়ালি করব, ম্যানুয়ালি প্রোডাক্টটাকে ডিজাইন করে ক্যানভাতে সেখান থেকে করব। আর একটা হলো ওয়েবসাইটে গিয়ে আপনার যে সেভ বাটন আছে ওটার মাধ্যমে করব। সেভ বাটন আবার দুইভাবে করা যায়, একটা প্রোডাক্টের উপর থেকে ক্লিক করে আর একটা সেভ বাটনের উপরে ক্লিক করে। তো এই হলো আমাদের ওয়েবসাইটের পিনগুলোকে পিন করার ব্যাপার। এটুকু বুঝেছি কি? এটাকে দেখতে চাইলে জাস্ট সিটে জি ক্লিক স্যার, করে বুঝছি। এখানে। জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এইভাবে এক একটা প্রোডাক্ট স্যার একটু কোশ্চেন স্যার, আমরা যে দুইটা বোর্ডের কথা বললাম, একটা হচ্ছে মানে এডি দিয়ে করলাম আর একটা হচ্ছে এডি ছাড়া, কিন্তু এডি ছাড়াটা তো স্যার একটু আমি বুঝিনি, সেটা একটু যদি আমি এই সারাটা তো যাই নাই, আপনাকে বলছি জাস্ট ওয়েবসাইটের গুলো। ও আচ্ছা ঠিক আছে একটু বুঝছি তাহলে। তাহলে আমাদের ওয়েবসাইট এটা কিভাবে করব ডিটেইলসটা দেখলাম। এরপরে আরেকটা করেছি হলো থার্ড পার্টির জন্য। মানে থার্ড পার্টির জন্য বলতে ওটা আমাদের পোস্ট না, ওই পোস্টের মধ্যে মানুষের পোস্টগুলো আমরা শেয়ার করব আমরা মানুষের পোস্টগুলো কিভাবে করতে হয় সেটা আমরা এখন একটু দেখব। এটা করার জন্য আপনাকে সেই বোর্ডটাতে যেতে হবে, যে বোর্ডটা সিমিলার বোর্ড আমরা যেগুলো তৈরি করেছি সেই রিলেটেড বোর্ডে যেতে হবে। তাহলে কিভাবে যাব? এখানে আসলাম, আসার পরে আপনি সেভডে চলে যান। এখানে আপনি দেখেন যার একটা বোর্ড ক্রিয়েট করেছি উইন্টার ফ্যাশন নামে, কিন্তু এটা হলো ওয়েবসাইট ছাড়া থার্ড পার্টি বোর্ড এটাকে বলা হয়। আমরা নিজেরা আসলে এটাকে ল্যাঙ্গুয়েজ দিয়েছি যে থার্ড পার্টি বোর্ড। তো এই বোর্ডগুলোতে আমরা কিভাবে কাজ করব? এটা কাজ করার জন্য আপনাকে এই যে নেমটা আছে, বোর্ডের নেমটা উইন্টার ফ্যাশন, এই নেমটা আপনাকে প্রথমে কপি করে নিতে হবে। কপি করে নিলাম, বা লিখতে পারেন এটা আপনি। কপি করে নিয়ে এই যে সার্চ বারটা আছে, এই সার্চ বারে আপনাকে এই নাম লিখে সার্চ করতে হবে। তাহলে এই নাম লিখে আমরা কিভাবে সার্চ করব? সার্চ করলাম, সার্চ করার পরে এই রিলেটেড যত ধরনের ব্লগ পোস্টগুলো আছে সব পোস্ট আপনার সামনে তখন চলে আসবে। লেটেস্ট পোস্টগুলো যেগুলো বেশি ভালো এনগেজড হয়েছে সেই পোস্টগুলো আপনার সামনে আসবে। এইখান থেকে এখন আপনাকে কাজ করতে হবে। এগুলো হলো থার্ড পার্টির জন্য। আমাদের ওয়েবসাইটের জন্য কিন্তু কাজ ওইটুকুই, ওয়েবসাইটের জন্য ওইখান থেকেই কাজ করবো। বাট থার্ড পার্টির জন্য এখানে সার্চ করলাম, সার্চ করে এখানে অপশনগুলো আসলো। এইখান থেকে আপনাকে কয়েকটা জিনিস ফলো করে এই পোস্টগুলোকে আপনাকে কাজ করতে হবে। কি কি জিনিস? একটা হলো এটা পোর্ট্রেট আছে কিনা, মানে লম্বাটে আছে কিনা। দ্বিতীয় যেটা, এর একটা এরকম টাইটেল আছে কিনা, প্রপার টাইটেল, ঠিক আছে। তৃতীয় যেটা, সেটা হলো এখানে কোনো ওয়েবসাইট আছে কিনা। ওয়েবসাইটটা দেখতে গেলে জাস্ট আপনি কার্সরটা এখানে রাখেন, দেখেন একটা ওয়েবসাইট দেখাচ্ছে। এই তিনটা জিনিস যখন আপনি দেখলেন যে না ঠিক আছে, তখন আপনি সেই পোস্টটাকে সিলেক্ট করবেন ওই থার্ড পার্টি বোর্ডে পোস্ট করার জন্য। থার্ড পার্টি বোর্ডে পোস্ট করবো আমরা দুইভাবে। একটা হলো জাস্ট এইখান থেকেই সেভ করব। কিভাবে করে? এইখান থেকে সেভ করার মানেটা হলো যে একজন পোস্ট করেছে সেই পোস্টটা আপনি শেয়ার করতেছেন। আর আরেকটা ভাবে সেভ করা হলো যে আমরা সেই পোস্টটাকেই শেয়ার করব, আমরাই জাস্ট পোস্ট করব, কারো পোস্ট শেয়ার না করে ওইখানে আমরা ক্রেডিট দিয়ে দিব। ক্রেডিটটা বাই ডিফল্ট নিয়ে নেয়, এখানে ম্যানুয়ালি দিতে হয় না। তো সেটা কিভাবে করে সেটাও দেখবো। তাহলে প্রথমে আমরা কি করবো, যে এখানে আসলাম, আসার পরে এই যে পোস্টটা আছে, পোস্টটা আমরা সিলেক্ট করে ফেললাম, কারণ এখানে ইমেজটা লম্বাটে, এখানে টাইটেল আছে, ইমেজটা দেখতে সুন্দর, এবং আপনার একটা ওয়েবসাইট লিংক আছে, এটা আমরা সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করে এখান থেকে আপনাকে ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। তাহলে আপনাকে কোথায় সেভ করতে হবে? উইন্টার কালেকশন, যেটা ড্রপ ডাউনে ক্লিক করলাম, ক্লিক করে এই যে উইন্টার কালেকশন যেটা থার্ড পার্টির বোর্ড, সেই বোর্ডটা সিলেক্ট করতে হবে। বোর্ড সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার আমরা সেভ দিয়ে দিব। অথবা এখানে বোর্ডের এখানে আসলেও সেভ হয়ে যাবে। এই দেখেন অলরেডি আমরা সেভ করে ফেলেছি এই বোর্ডটাকে, এই পোস্টটাকে। কোথায় সেভ করেছি? আমাদের ওই থার্ড পার্টি বোর্ডে, থার্ড পার্টি বোর্ড যেটা আমরা ক্রিয়েট করেছিলাম সেখানে সেভ করেছি। এখন আমরা একটুখানি যাই, ওই বোর্ডটার মধ্যে যাই, দেখি আসলেও সিলেক্ট হয়েছে কিনা, মানে পোস্ট হয়েছে কিনা। এই বোর্ডের মধ্যে বলেছে পোস্ট হয়েছে, তাহলে বোর্ডটা ওপেন করি। দেখেন এই যে একটা পোস্ট আমরা সেভ করে দিয়েছি। ঠিক এইভাবে আপনাকে এই বোর্ডগুলোতে পোস্ট করতে হবে। এটা হলো একটা ওয়ে যে পোস্ট করব, এটা আমরা নিলাম। এরকম যদি একটা পিন এরকম করে পোস্ট করেন, আর একটা পিন এখন যেভাবে দেখাবো সেভাবে পোস্ট করতে হবে। মানে আপনাকে 50-50 কাজ করতে হবে। একটা হলো
এইখান থেকে ম্যানুয়ালি যেভাবে দেখালাম এইভাবে পোস্ট করবেন। আর একটা হলো আপনাকে এই যে পোস্টটা পছন্দ হবে সেই পোস্টটাতে ক্লিক করবেন, ওপেন করবেন সেই পোস্টটা। ওপেন করলাম, ওপেন করার পরে এই পোস্টের ওয়েবসাইটে আমরা যাব, মানে এই পোস্টের মধ্যে যে ওয়েবসাইটটা দেওয়া আছে এটাতে আমরা যাব। আগে একটু ওপেন করে নিই। ওপেন করলাম। এর ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, জাস্ট এখানে ক্লিক করবেন, মানে এর পিকচারের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। এইখান থেকে আপনি যদি ওই পিনটা ডাউনলোড করতে চান, মানে পিন করতে চান, সেক্ষেত্রে আপনাকে এবার এসে যে পিনটারেস্টে যে পিন বাটনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এই পেজের মধ্যে কোথায় ওই পেজ মানে ইমেজটা আছে সেটা আপনাকে দেখাবে। সেই ইমেজটা আপনি সিলেক্ট করবেন। এখানে কোন ইমেজটা ছিল সিলেক্টেড, এই যে এরকম একটা ইমেজ ছিল। তো এই ইমেজটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য জাস্ট ওই আগের মতোই সিলেক্ট করে ফেললেন। সিলেক্ট করে আপনাকে সেভ করে ফেলতে হবে। কিভাবে সেভ করবো? সিলেক্ট করে নেক্সটে দিলাম। এবার বোর্ড সিলেক্ট করতে হবে যে কোন বোর্ড। নেক্সটে দিলাম। বোর্ড কোনটা? যে আমাদের এই যে উইন্টার ফ্যাশন সিলেক্ট করে ফেলেছি। এইখানে আমরা দুইভাবে এই প্রোডাক্টগুলো, মানে আমরা এই দুইভাবে থার্ড পার্টির পোস্টগুলোকে আমরা আমাদের ওয়ালে সেভ করব। একটা হলো জাস্ট আপনার ওই পিন্টারেস্টে সার্চ করে, আর একটা হলো ওয়েবসাইটে সার্চ করে। তো এই কাজগুলো মোটামুটি 50-50 করতে হয়। যে আপনি যদি এটাকে বলা হয় রিপিন, মানে আমরা যেটা প্রথমে করলাম এইখান থেকে যেটা করলাম এটাকে বলা হয় রিপিন, আর এটাকে বলা হয় পিন। রিপিন মানে হলো একজন পিন করেছিল সেটা আমরা শেয়ার করেছি জাস্ট। আর পিন মানে হলো যে আমরা ওয়েবসাইট থেকে ডিরেক্টলি নিজেরাই পিন করেছি, মানে নিজেরাই পোস্ট করেছি এরকম। তো আমরা যেটা করলাম একটু আগে সেটা হলো রিপিন, আর এখন যেটা ওয়েবসাইটের মধ্যে থেকে করলাম সেটা হলো পিন। তো এই কাজগুলো আমাদের থার্ড পার্টির জন্য করতে হবে। থার্ড পার্টি এটা করলে সুবিধাটা কি, মানে পিন আর রিপিন করলে? আচ্ছা, পিন আর রিপিন করলে সুবিধা কি? রিপিন করলেও সুবিধা আছে, পিন করলেও সুবিধা আছে। রিপিন করেন আর পিন করেন, অন্যজনের পোস্টগুলো শেয়ার করলে যেটা হবে যে এই রিলেটেড পারসন যারা ইন্টারেস্টেড তারা যখন সার্চ করবে, মানে এইখানে যে কিওয়ার্ডগুলো অ্যাড করা আছে, তারা যখন কেউ সার্চ করবে, যে আমি যেরকম সার্চ করলাম, তখন আমাদের পোস্টগুলো সবার সামনে আসবে। এগুলো যে আপনি শেয়ার করেছেন এটাও কিন্তু আপনার ইউনিক একটা পোস্ট, সেই পোস্টগুলো আপনার সামনে আসবে। অথবা আপনাকে যারা ফলো করে, আমরা একটু যাই আগে এখানে যাই, সামনে আসুক, সার্চটা করি। অথবা আমাদেরকে যারা ফলো করে তাদের যে ফিড আছে, হোম ফিডটা কোথায় আমরা দেখেছিলাম? যে বিজনেস অ্যাপের মধ্যে তাদের হোম ফিডের সামনে যাবে। তারা যখন এটা দেখবে যে অ্যাকচুয়ালি মানে এটা ওমেন্স ফ্যাশন রিলেটেড একটা পোস্ট করেছে কেউ একজন, এটা যখন দেখবে তারা ওইটার মাধ্যমে আপনার প্রোফাইলে ভিজিট করবে, মানে আপনার যে পিন্টারেস্ট প্রোফাইল আছে সেটাতে তারা ভিজিট করবে। ওইটা দেখা শেষ হলে তারা আপনার প্রোডাক্টগুলো ভিজিট করতে পারে, এবং ওইখান থেকে আপনার প্রোডাক্ট থেকে ওয়েবসাইটে গিয়ে আপনার প্রোডাক্ট পছন্দ হলে পারচেস করতে পারে। আমরা যে পোস্টগুলো করছি এগুলো কিন্তু কোনো একটা প্রোডাক্ট না। দেখেন অন্য মানুষের যে পোস্টগুলো করছে এগুলো কিন্তু প্রোডাক্ট না, এগুলো প্রত্যেকটা হলো ব্লগ। থার্ড পার্টি যে পিনগুলো করলাম এটা কিন্তু একটা ব্লগ, এটা কোনো প্রোডাক্ট সেলিং কোনো সাইট না। আপনি একটু টাইটেলটা দেখলেই বুঝবেন। এটা ব্লগ। এটা ব্লগ, তার মানে কি যারা ওমেন্স ফ্যাশন পছন্দ করে তারা এই ব্লগটা পড়তে আমাদের পেজে আসবে। এই ব্লগটা দেখবে, সে যদি এটা পছন্দ হয় তার সে আমাদের অন্যান্য পোস্টগুলো দেখবে, অন্যান্য বোর্ডগুলো দেখবে, এবং ওই বোর্ডগুলোর মধ্যে আমাদের প্রোডাক্টের পিনও থাকবে, মানে আমাদের প্রোডাক্টের পোস্টও থাকবে। সেই প্রোডাক্ট থেকে সে আমাদের ওয়েবসাইট ভিজিট করবে। এটা মোটামুটি ট্রাফিকদের ইন্টারেস্ট গ্রো করার জন্য এই কাজটা, ট্রাফিকের ইন্টারেস্ট গ্রো করার জন্য, ট্রাফিক যাতে আমাদের এই ব্লগ পড়তে আমাদের পেজগুলোতে আসে সেজন্য আমরা এই পিনগুলো আমরা পোস্ট করি। এতে করে টার্গেটেড ট্রাফিকগুলো চলে আসে, যে যারা ওমেন্স ফ্যাশন পছন্দ করে তারাই একমাত্র এই ব্লগগুলো পড়তে আসবে, অন্য কেউ কিন্তু আসবে না। তো ওই থেকে আমরা ট্রাফিকগুলো পাবো। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি দেখলাম কিভাবে থার্ড পার্টি পিন করব, কিভাবে আমরা নিজেদের ওয়েবসাইটে পিনগুলো করব। ভাইয়া থার্ড পার্টি কারা? করতে হবে। হ্যাঁ, বুঝিনি, বলেন। এখানে থার্ড পার্টি কারা হবে? আমরা ছাড়া যারা আছে সবাই থার্ড পার্টি। কিন্তু বায়ার তো যারা দিবে তারা তো হচ্ছে ওয়েবসাইটের পোস্টগুলো নেবে না? বুঝিনি, এগুলো বলেন। যারা আমাদের কাজ দিবে তারা তো কি ওয়েবসাইটের পোস্টগুলো নেবে না? তারা সব পোস্টই নিবে, শুধু আপনার ওয়েবসাইটের পোস্ট দিয়ে তো তাদের প্রোফাইলের ভিউ হবে না, তাদের ওয়েবসাইটে ট্রাফিক যাবে না। আপনাকে অবশ্যই এই 3 ধরনের পোস্ট করতে হবে। হ্যাঁ, আপনার যে রিলেটেড প্রোডাক্ট ওই রিলেটেড ব্লগগুলো এরকম করে পিন রিপিন করতে হবে। তাহলে ওই ব্লগ যারা কাস্টমার্স ওই রিলেটেড যারা ওরিয়েন্টেড আছে, মানে ওই রিলেটেড পছন্দ করে, তারা ওই ব্লগগুলো পড়তে এসে আমাদের প্রোডাক্টগুলো দেখবে, এবং এখান থেকে হিউজ পরিমাণে ট্রাফিক ওয়েবসাইটে ঢুকে আমাদের ওয়েবসাইটগুলোতে, প্রোডাক্টের ওয়েবসাইট। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম। এরপরে আসি হলো, আমরা তো বোর্ড ক্রিয়েট করলাম যেগুলো ক্যাটাগরি ছিল সেই ক্যাটাগরি দিয়ে।
আমাদের ওই ক্যাটাগরিতে আমাদের বোর্ড ক্রিয়েট করেছি কয়েকটা, সেম নাম দিয়ে আপনি আরো কয়েকটা বোর্ড ক্রিয়েট করেছেন যেগুলো হলো থার্ড পার্টির জন্য। এখন আমাদের এই অল্প কয়েকটা বোর্ড হলে হবে না, মিনিমাম 50 থেকে 100টা বোর্ড হতে হবে একটা মানে পেজ ভালো পরিমাণে রান করতে গেলে। সর্বনিম্ন 50টা বোর্ড ক্রিয়েট করতে হয়। দেখবেন কিছু কিছু ওয়েবসাইট আছে 3টা 5টা ক্যাটাগরি আছে, সেখানে ম্যাক্সিমাম আপনি 10টা বোর্ড ক্রিয়েট করতে পারবেন 5টা ক্যাটাগরি হলে। তাহলে 48টা বোর্ড কোত্থেকে ক্রিয়েট করবেন, এইটা ভেরি করে, এটা ডিপেন্ড করে হলো যে আপনি 40টা বোর্ডের আইডিয়া অনেক জায়গা থেকে পেতে পারেন। অনেক জায়গা বলতে কোন কোন জায়গা? একটা হলো সার্চ বার থেকে। সাপোজ আপনি ওমেন্স ফ্যাশন নিয়ে প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে আপনি বোর্ড ক্রিয়েটের আইডিয়া পাচ্ছেন না, বোর্ডের নেম কি দিবেন, থার্ড পার্টি বোর্ডের নেম কি দিবেন। তো এইখান থেকে আপনি বোর্ডের নেম দেওয়ার জন্য এই সার্চ বারে এসে জাস্ট কোনো একটা কিছু সার্চ করবেন। আমরা যেরকম উইন্টার কালেকশন দিয়েছিলাম, যদি উইন্টার কালেকশন দেন তাহলে আপনি এখান থেকে দেখবেন যে এইটার বেসিক কিওয়ার্ডগুলো আপনাকে শো করছে এটার সাথে সাথে। উইন্টার কালেকশন আমরা লিখলেই দেখবেন উইন্টার কালেকশন রিলেটেড যে বোর্ডগুলো আছে বা যেগুলো সবচেয়ে পপুলার কিওয়ার্ড সেগুলো আপনাকে শো করবে। এই দেখেন উইন্টার কালেকশন আউটফিটস, উইন্টার কালেকশন মানে 2020, এটা 20 ছিল, 21 হবে এখন থেকে আবার। যাই হোক এখানে দেখেন আপনাকে কিন্তু আইডিয়াগুলো দিচ্ছে যে উইন্টার কালেকশন মেন, ওমেন, উইন্টার কালেকশন আউটফিট, স্টুডেন্ট, এই যে যেগুলো দিচ্ছে এগুলো কিন্তু বোর্ডের নেম আপনাকে সাজেস্ট করছে। এগুলো দিয়ে প্রচুর পরিমাণে বোর্ড ক্রিয়েট করা আছে। তো আপনি চাইলে এইখান থেকে এই নেমগুলো দিয়ে আপনি আরো নতুন নতুন বোর্ড ক্রিয়েট করতে পারেন এবং সেই বোর্ডগুলোর নাম লিখে আপনি সার্চ করে নতুন নতুন পিনগুলোকে যেভাবে দেখালাম সেভাবে করতে পারেন। এটা হলো একটা ওয়ে। এটা কি বুঝেছি? জি স্যার, বুঝতে পারছি। বুঝেছি এটা? জি ভাইয়া। এভাবে এরপরে আরো কিছু ওয়ে আছে, সেটা আমরা দেখব। আরো কিছু ওয়েটা কি, এই যে উইন্টার কালেকশন লিখে সার্চ করলেন, ঠিক আছে, বা আপনি ফ্যাশন যদি হয়ে থাকে তাহলে ফ্যাশন লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে অল থিংসে গিয়ে আপনি পিপলে চলে যাবেন। পিপল বলতে যারা উইন্টার নিয়ে কাজ করে, উইন্টার কালেকশন নিয়ে কাজ করে, তাদের প্রোফাইলের নেম থাকে এরকম উইন্টার দিয়ে। তো আমরা একটু চেক করি যে ওইরকম কোনো নাম আছে কিনা। উইন্টার কালেকশনটা আসলে ওরকম তেমন কোনো পপুলার কিওয়ার্ড না, যার কারণে খুব বেশি আমরা পাবো না বলে মনে হচ্ছে। বাট আপনি পপুলার যেগুলো নিয়ে কাজ করি আমরা এগুলো পাবেন। তো আমরা এইটাতেই দেখি, এটাতে আসলে তেমন বোর্ড পাবো না মনে হয়, আইডি এটা পাবো না। তো যদি এখান থেকে পাই তাহলে ভালো, না হলে আমাদেরকে ওই সার্চ থেকেই নিতে হবে এই কিওয়ার্ডের উপরে। আমরা একটু দেখাই, আগে যাই এই বোর্ডটার ভিতরে যাই। এরাও কিন্তু বেশি বোর্ড ক্রিয়েট করে নাই, ঠিক আছে, যে বোর্ডগুলো আসছে তার মানে জাস্ট তাদের একটাই বোর্ড আছে উইন্টার কালেকশন, এটা বাদ। মানে এটার ক্ষেত্রে আপনাকে তখন অবশ্যই কিওয়ার্ডের দিকেই তাকাইতে হবে। অন্য কোনো এক্সিস্টিং প্রোফাইল থেকে বোর্ড ক্রিয়েশনের আইডিয়াটা আপনি পাবেন না এরকম কোনো ইউনিক কিওয়ার্ড হলে, যেগুলো একটু কম পপুলার। বাট এখানে যদি উইন্টার ফ্যাশন দিতেন, দেখি এরকম কোনো একটা বোর্ডে পিন আছে কিনা, মানে এরকম কোনো একটা প্রোফাইল আছে কিনা যে যারা উইন্টার ফ্যাশন নিয়ে কাজ করে, এটা একটু দেখি। কারণ আপনি যদি বোর্ড ক্রিয়েটের আইডিয়া পেতে চান অবশ্যই ওই প্রোফাইলটা আবার অনেক ভালো হতে হবে, না হলে তো হবে না। উইন্টার ফ্যাশন আমরা দিয়ে সার্চ করে দেখি, উইন্টার ফ্যাশন দিলাম, এই যে এখানে অনেক কিছু আসছে, উইন্টার ফ্যাশন আউটফিট, ওগুলো তো মেইন কিওয়ার্ড, ওটা তো একটা ভাবে দেখলেনি। এরপর আমরা বলেছি যে কোনো প্রোফাইল থেকে আইডিয়া যদি নিতে চাই তাহলে আপনি এরকম সার্চ করবেন, সার্চ করার পরে এই রিলেটেড যেগুলো বড় বড় প্রোফাইল সেই প্রোফাইলগুলো আপনাকে শো করবে। এখানে আপনি প্রোফাইলের মধ্যে আসবেন, এসে এটা ওপেন করবেন। ওপেন করে এদের বোর্ডগুলো যেগুলো আছে সেগুলো আপনি চেক করবেন যে এদের বোর্ড থেকে কোনো নেম নিয়ে আপনি আইডিয়া নিয়ে আপনি নিজে একটা বোর্ড ক্রিয়েট করতে পারেন কিনা। এটা তো মনে হচ্ছে বাংলাদেশে একটা প্রোফাইল। কাজ করে না কেন এটা? না, এই প্রোফাইলের মধ্যে তেমন কিছু নাই, এটা বাদ দেই। উইন্টার ফ্যাশন এটাতে যাই দেখি। সেভডে চলে যাই। কাজ করে মজা পেলাম না আপনার প্রোফাইলে।
আচ্ছা দেখি এদের বোর্ডগুলো কি কি আছে। এই যে এইখান থেকে আপনি নিতে পারেন, দেখবেন যে এইখান থেকে আইডিয়া পাবেন, বোর্ড ক্রিয়েটের আইডিয়া। এই যে উইন্টার আউটফিট ফর ওমেন, এটা যদিও আমরা ওইখানেও পেয়েছিলাম, এইখান থেকে আপনি কিন্তু অনেকগুলো বোর্ড ক্রিয়েটের আইডিয়া পাবেন। এদের এখানে অনেকগুলো নেম আছে, বোর্ড ক্রিয়েট করে ফেলেছে তারা অলরেডি। এই যে এভরিডে আউটফিট, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ফ্যাশন রিলেটেডই কিওয়ার্ড দিয়ে তাদের বোর্ডগুলো ক্রিয়েট করা। তো মোটামুটি তিনটা জায়গা থেকে নিতে পারি, একটা হলো সার্চ থেকে, একটা হলো এই প্রোফাইল থেকে, আর একটা আমরা একটু পরে দেখবো, সেটা হলো অ্যাড ক্যাম্পেইন করার সময় কিওয়ার্ডগুলো বের করতে পারি আমরা, ওইখান থেকে দেখবো। এই তিন জায়গা থেকে আমরা বোর্ড ক্রিয়েটের আইডিয়াগুলো নেই। তাহলে আপনি বোর্ড ক্রিয়েট করবেন, একটা হলো প্রোফাইল থেকে, দ্বিতীয় হলো আপনি সার্চ করে যে নামের মানে কিওয়ার্ডের সাজেশন পাবেন ওইখান থেকে, তৃতীয় হলো আপনি আরো কিছু সার্চ করেন, সাপোজ এখানে যদি অন্য কোনো প্রোডাক্ট হতো, ধরেন বাচ্চাদের প্রোডাক্ট সেল করলে বেবি লিখে সার্চ করবেন, বেবি রিলেটেড প্রোফাইলগুলোর মধ্যে গেলে দেখবেন যে কত ইউনিক নেম দিয়ে দিয়ে তারা তাদের এই বোর্ডগুলো ক্রিয়েট করেছে। সেই নেম থেকে আপনি নেমগুলো কপি করে নিতে পারেন। এখানে কপি করলে কোনো সমস্যা নাই, নেমগুলা মানে এরকম না কোনো কপিরাইট ইস্যু আসে। যেরকম আপনি যদি এখান থেকে নেন তার এইটা, এই যে স্কিনি জেন্টস আউটফিট, এটা যদি আপনি কপি করে নিয়ে আপনি একটা বোর্ড ক্রিয়েট করেন এই নেম দিয়ে, তাহলে আপনার এটা কপিরাইট কোনো মতে আসবে না, কোনো সমস্যা হবে না এগুলোতে। তো আমরা এই জিনিসগুলো করে আমরা বোর্ডগুলো ক্রিয়েট করে ফেলি, 50 থেকে 100টার মতন বোর্ড ক্রিয়েট করলে মোটামুটি ওই বোর্ডগুলোতে রেগুলার বেসিসে আপনাকে ওই যে রিপিন বা পিন, অন্য থার্ড পার্টি পিনগুলো করতে হয়, আপনার ক্যানভাতে আপনার প্রোডাক্টের পিনগুলো ডিজাইন করে আপলোড করতে হয়, তারপরে মানুষকে ফলো করতে হয়। এই কাজগুলো করে রেগুলার বেসিসে কাজগুলো করতে হয় অ্যাকচুয়ালি এই পিন্টারেস্টের জন্য। তাহলে আমরা দেখি যে কিভাবে ফলো করব। মোটামুটি এইটুকু কি বুঝেছি যে বোর্ড কিভাবে ক্রিয়েট করব বা পিনগুলো কিভাবে নিব, টোটাল ওয়েবসাইট বলেন বা থার্ড পার্টি বলেন। জি ভাইয়া। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা একটু ফলো কিভাবে দিতে হয় সেটা একটু দেখব। ধরেন আমরা ফ্যাশন নিয়ে কাজ করি, তাহলে আপনাকে ফলো দিতে হলে ফ্যাশন রিলেটেড প্রোফাইল যাদের আছে অলরেডি তাদের প্রোফাইলগুলোর মধ্যে গিয়ে ফলো দিতে হবে। কিভাবে আমরা দিব এটা একটু দেখাই। ফ্যাশন লিখে সার্চ করেন, আপনি সার্চ করে এখান থেকে আপনি প্রোফাইলে যাবেন। তবে এখানকার চেয়ে ফলোর চেয়ে আপনার যে মানে কতগুলো ওয়েবসাইটে ট্রাফিক গেল, কতগুলো ক্লিক পড়লো, কত ভিউ হলো, এগুলো বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, আমরা এখানে ক্লিক করে আসলাম, আসার পরে আপনি প্রোফাইলগুলোর মধ্যে আসবেন। আসার পরে এই যে যেগুলো ফ্যাশন রিলেটেড প্রোফাইল সব সামনে আসছে, মোটামুটি টপ প্রোফাইল যেগুলো। আসার পরে এগুলো ওপেন করবেন, ওপেন করার পরে এদেরকে যারা ফলো করে অবশ্যই তারা আমাদের টার্গেটেড পারসন। তাহলে এদেরকে যারা ফলো করে তাদেরকে আমরা একটু ওপেন করি, এখানে ক্লিক করলাম। এদেরকে যারা ফলো করে তাদের একটা লিস্ট আমাদেরকে দিয়ে দিবে যদি আমরা এখানে ক্লিক করি। কই ক্লিক করলাম, ক্লিক করলে একটা লিস্ট দিবে, এই লিস্ট থেকে আপনাকে ফলো করতে হবে। এই যে লিস্টটা পেয়েছেন, এই লিস্টটাকে আপনি কি স্ক্রল করে নিচে নামতে হবে না, এই একটা পেজের মধ্যেই আপনি 10টার মতন প্রোফাইল পাবেন, 9টা করে প্রোফাইল থাকে। তো 9টা প্রোফাইলের মধ্যে যেগুলাতে আপনার প্রোফাইল পিকচার দেওয়া আছে, মানে এরকম প্রোফাইল পিকচার দেওয়া আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, মানে মিনিমাম 2টা নেম আছে, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম। তো আমরা ধরে নিই সেগুলো হলো রিয়েল প্রোফাইল, কারণ এগুলো রিয়েলি হয়। আর অন্যান্যগুলো যেগুলো প্রোফাইল পিকচার থাকে না সেগুলোতে আমরা দিব না, সেগুলো ফেক অ্যাকাউন্ট থাকে। তো এইখান থেকে এই প্রোফাইলগুলোকে আপনাকে এখান থেকে ফলো দিতে হবে। এভাবে আপনি প্রতি ঘন্টায় 15 থেকে 20টা প্রোফাইল ফলো দিতে পারবেন এবং ম্যাক্সিমাম ফলো দিতে পারবেন 70 থেকে 80টা প্রতি ঘন্টায়। 1 ঘন্টায় মানে 1 ঘন্টা কাজ করলে, আমরা দিনের মধ্যে এগুলো 2-3 ঘন্টা কাজ করে থাকি, 2 ঘন্টা ম্যাক্সিমাম, মানে দিনে 2বার হয়তো কাজ করা হয়, একবার সকালে একবার রাতে এরকম কাজ করা হয়। তো যখনই কাজ করেন আপনি প্রতি ঘন্টায় এরকম 70 থেকে 80টা ফলো দিতে পারবেন, যেটা 2 ভাগে করা হয়। 2 ভাগে বলতে একটা ঘন্টা শুরুর আগে আর একটা ঘন্টা শেষের দিকে, মানে আপনি প্রথমে 40টা দিবেন, ঘন্টার শেষের দিকে 40টা দিবেন ম্যাক্সিমাম। এর মধ্যে আপনাকে এই ফলোগুলো দিতে হবে এবং এরকম করে রেগুলার বেসিসে আপনাকে এই যে পোস্টগুলো রিপোস্ট করতে হবে। রিপোস্ট বলতে রিপিন, যেটাকে আমরা বললাম, রিপিন করতে হবে। আবার থার্ড পার্টির ওগুলো পিন করতে হবে। আপনার পোস্টগুলোকে ডিজাইন করতে হবে, আপনার ওয়েবসাইট থেকে পোস্টগুলোকে রেগুলার বেসিসে পোস্ট করতে হবে, যেগুলো পোস্ট আপডেট হচ্ছে, মানে আপনার প্রোডাক্ট তো ডে বাই ডে আপডেট হয়, যে নতুন প্রোডাক্ট আসে সেগুলোকে আপনাকে আপনার এই যে বোর্ড আছে সেই বোর্ডে নিয়ে এসে সেভ করতে হবে নতুন ভাবে। তো এই কাজগুলো অ্যাকচুয়ালি পিন্টারেস্টে রেগুলার বেসিসে করতে হয়, একদমই রেগুলার বেসিসে আমরা এই কাজগুলো করে থাকি। ভাই এই কাজটা কখন করবো? যখন আমাদের ক্লায়েন্ট কাজ দিবে তখনই তো করবো না?
হ্যাঁ, অবশ্যই ক্লায়েন্ট যখন কাজ দিবে। এছাড়াও আপনি নিজেও করতে পারেন, নিজে প্র্যাকটিসের জন্য করতে পারেন। যেকোনো একটা টপিকের উপর, সাপোজ আপনি ফ্যাশনের উপর এরকম আপনার ওয়েবসাইট বোর্ড নাই, ঠিক আছে? তাছাড়া আপনি বাদবাকি থার্ড পার্টি বোর্ডগুলো, অনেকগুলো বোর্ড 50 থেকে 60টা বোর্ড তৈরি করেন। তৈরি করে এগুলাকে কিভাবে পিন করা হচ্ছে প্র্যাকটিস করেন, পিন করে বা ফলো দেন, ফলো দিয়ে দেখেন যে এগুলাতে আপনার কেমন ফিডব্যাক আসতেছে। এগুলো আপনার প্র্যাকটিসের কাজ। আপনাকে প্র্যাকটিস করে এগুলাতে আয়ত্ত করে রাখতে হবে, ঠিক আছে? জি স্যার, বুঝতে স্যার পারছি। একটা প্রশ্ন স্যার, হ্যাঁ। আমরা কি শুধু পিন্টারেস্টের মাধ্যমে শুধু কি আমরা অ্যাফিলিয়েট করতে পারবো? হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। বিভিন্ন এখানে Pinterest তো অ্যাফিলিয়েট করা হয়। আপনি বিভিন্ন কোম্পানির প্রোডাক্টগুলো নিয়ে এসে যে অ্যাফিলিয়েটে জাস্ট আপনার তো কোনো কিছু লাগছে না। জাস্ট অন্যজনের পোস্টগুলো করবেন। আপনার অ্যাফিলিয়েটের যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো আপনার এখানে লিংক আকারে এড করে দিবেন। মানে সেটাই ধরেন আপনার প্রোডাক্ট বা আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট। ওগুলা সেল করে দিয়ে আপনি অ্যাফিলিয়েট করতে পারেন। কিন্তু এখানে একটা প্রবলেম যেটা অ্যাফিলিয়েট লিংকগুলো এখানে শো করতে চায় না। মানে অ্যামাজনের অ্যাফিলিয়েট লিংক যেগুলো আছে এগুলা Pinterest নিতে চায় না সহজে। মানে যদি এখানে আপলোড করা যায় লিঙ্কগুলোকে, স্যার সেক্ষেত্রে আপনার কাজ হবে। এটা সহজে নিতে চান। যেমন ওই যে ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এরকম মানে মানে পিন্টারেস্ট মার্কেটিং এরকম হয় না নাকি স্যার? অ্যাফিলিয়েট তো ইনস্টাগ্রামে আমি তো দেখাই নাই। না না, বলতেছি যে মানে ইনস্টাগ্রাম মার্কেটিং, এরপরে ফেসবুক মার্কেটিং, এগুলা যেগুলো দেখাইছিলেন ওইরকম করে মার্কেটিং এরকম মানে পিন্টারেস্টটা হয় না, Pinterest এ যেভাবে করে সেটা আমরা মানে পেজ দেখালাম। ক্রিয়েশন। না, পেজ ক্রিয়েশনের ও জন্য আচ্ছা আপনাকে তেমন কাজ দিবে না। ঠিক আছে। এখানে টোটালটা ম্যানেজমেন্টের ম্যাক্সিমাম কাজ দেয়। আর ম্যানেজমেন্টের মধ্যে পেজ ক্রিয়েশনটা তো মাস্ট বি লাগবেই। শুধুমাত্র পেজ ক্রিয়েটের জন্য কোনো কাজ ওরকম হয় না। ফেসবুক পেজ যেভাবে ক্রিয়েট করে দেওয়া হয় ওরকম হয় না। ও আচ্ছা আচ্ছা। এটা পুরাটার জন্যই হায়ার করে Pinterest-এর জন্য। আচ্ছা, এটা দেখলাম আমরা অর্গানিক্যালি কাজ। আর Pinterest-এর অর্গানিক কাজই সব। পেইড প্রমোশন নেই বললেই চলে। আমি আমার টোটাল ক্লায়েন্টগুলোর মধ্যে একটা ক্লায়েন্টের জাস্ট শুধুমাত্র পেইড প্রমোশন করেছিলাম। তারপর ওর অনেক ডলারে পেইড করেছিলাম। মোটামুটি মনে হয় $3-4,000 মতন তার এই পেইড প্রমোশনে কস্ট করেছিলাম। ওই একটা কাজই পেয়েছিলাম। আমি যতদিন কাজ করেছি Pinterest-এর অ্যাড ক্যাম্পেইনের জন্য এই একটা কাজই পেয়েছিলাম। বাদবাকি সব কাজ ছিল এরকম অর্গানিক কাজ। মানে কোনো পেমেন্ট দিয়ে না, অ্যাড ক্যাম্পেইন রান করে না। তারপরে আপনাদেরকে অ্যাড ক্যাম্পেইনটা শিখতে হবে এবং অ্যাড ক্যাম্পেইনটা খুবই সোজা, একদমই সিম্পল। মানে ফেসবুকে যে অ্যাড ক্যাম্পেইন করেছিলাম ওটার মতনই, কোনো চেঞ্জ নাই দেখবেন। অল্প হালকা পাতলা একটু চেঞ্জ আছে, ওগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব। বাট ওরকমই ধরে নিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, যাদেরকে ফলো করবো এর কান্ট্রি কি মানে টার্গেটেড হইতে হবে? না, এরকম না। এখানে সবগুলা এইখানে Pinterest যেটা ম্যাক্সিমাম ইউজার ইউএস এর। আচ্ছা Pinterest খুব বেশি বাইরের কান্ট্রি মানুষ ইউজ করে না। এখান থেকে 79% মহিলা মানুষ ইউজার এবং সব ইউজার মানে ম্যাক্সিমাম আপনার ধরেন 90% ইউজার হলো ইউএস এর। সো এই ইউএস এর কাজগুলো বেশি পাওয়া যায় Pinterest এর জন্য। তাহলে তো বায়ার মানে যদি বায়ার পাই তাহলে তো ইউএসএরই হবে। বায়ার আপনি ইউএস এরই পাবেন, অন্য কোথাও বায়ার পাবেন না এটা। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ, ভাইয়া একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার বাইরে কাজ দিয়েছে, কিন্তু কথা হচ্ছে যে আমার পেজে, আমার বিজনেস যে পেজটা আছে এটাতে আপনার লোকেশন কি আপনার ইউএসএ বা কোথাও দিতে হবে? এটা ভুলে গেছি আমি। আপনি যে তৈরি করবেন নিজে এমনি প্র্যাকটিস করার জন্য। না, ধরেন আমাকে কাজ দিয়েছে ক্লায়েন্ট, সেক্ষেত্রে আমার যে লোকেশনটা, পেজের এটা লোকেশন কি দিব? ক্লায়েন্টের যে লোকেশন সেই লোকেশন দিবেন। ও আচ্ছা আচ্ছা। আপনার তো আর লোকেশন নাই, ওটা তো ক্লায়েন্টের কাজ, আপনি ক্লায়েন্টের হয়ে করে দিচ্ছেন। জি জি, বুঝতে পারছি। সব ক্লায়েন্টের ডিটেলস হবে। ক্লায়েন্ট তার বিজনেস কার্ড অ্যাড করে দিবে ক্যাম্পেইন যদি করতে চায়। ক্লায়েন্ট তার বিজনেস ইনফরমেশন, এখানে বিলিং ইনফরমেশন অ্যাড করতে হয়, ওটা তো আর আপনি পারবেন না, ওটা ক্লায়েন্টই পারবে বিলিং ইনফরমেশন অ্যাড করতে। আপনি জাস্ট ওই পেজ পর্যন্ত ক্লায়েন্টকে পৌঁছায় দিবেন। ক্লায়েন্টকে বলে দিবেন যে এখানে গেলে আপনি বিলিং ইনফরমেশনটা অ্যাড করতে পারবেন, এখান থেকে অ্যাড করে আমাকে দেন, আমি ক্যাম্পেইন রান করে দিই, এরকম। স্যার গিগ মেকে কি সার্ভিসে লিখতে পারি? গিগের সার্ভিসে? জি স্যার। গিগের সার্ভিস আপনি লিখতে পারেন এই যে পিন করবেন, প্রতিদিন কতগুলা পিন করবেন, একটা নাম্বার আছে। ধরেন আপনি পিন করবেন প্রতিদিন, ধরেন কয়টা, আপনি 1 ঘন্টা কাজ করলে আপনি হয়তো 40-50টা বা 30টা 40টা পিন করতে পারবেন, ওরকম নাম্বার লিখে দিবেন যে ডেইলি বেসিসে তো 30টা পিন করবেন, আপনি 60 জনকে ফলো করবেন, আপনি 2টা করে পিন ক্রিয়েট করে দিবেন প্রোডাক্ট থেকে। এগুলো হলো আপনার পিন ইসের ডেসক্রিপশন, মানে গিগের আপনার প্যাকেজের ডেসক্রিপশন। জি স্যার। ওকে, তাহলে আমরা এবার আসি হলো কিভাবে ক্যাম্পেইন রান করব এটার উপরে। আমাদের মোটামুটি অর্গানিকটা শেষ, ক্যাম্পেইনটা আমরা একটু দেখব, দেখিয়ে শেষ করে দিব। ক্যাম্পেইন খুবই সহজ। তো দেখেন আপনাদের এখানে কোনো জায়গায় ক্যাম্পেইন খুঁজে পাবেন না, কারণ ক্যাম্পেইন নরমালি আসবে না শুরুতে, এটা আপনাকে নিয়ে আসতে হবে।
এখানে আনতে গেলে আপনি ads.pinterest.com এ যেতে হবে, একটা সাইট আছে ads.pinterest.com। আপনাদের এই পিন্টারেস্টেরই অ্যাড ক্যাম্পেইনের পেজে নিয়ে যাবে তখন, এবং এখানে শো করবে। দেখেন আমি দেখাচ্ছি, এত স্লো হইলে কাজ করা যায়? স্যার অ্যাকচুয়ালি আজকে নেটে খুব সমস্যা করতেছে স্যার। সে তো আমি normally আমি বুঝতেছি, কিন্তু বিরক্ত হচ্ছি কম না আসলে। জি, এই যে এইখানে একটা অ্যাড অপশন আসবে, দেখবেন এখানে নাই, কিন্তু এটা আসবে, একটু পরেই আসবে যখন আমরা এটা ক্রিয়েট করে ফেলবো। কি ব্যাপার? আচ্ছা, এটা দেখি তাহলে কিভাবে আসে। তাহলে আমরা বলেছি ads.pinterest.com এ যাব। এটা লিখে সার্চ করলে আপনার অ্যাড ক্যাম্পেইনটা চলে আসবে। এটার অ্যাড একদমই সোজা, মানে এটা আপনারটা কোনো সমস্যা আছে মনে হচ্ছে। অ্যাড ব্লগার অ্যাড করা আছে নাকি? জি স্যার, এই যে এই সাইডে মনে হয়। হ্যাঁ, জি স্যার, এই যে এক্সটেনশনের সাইডে অ্যাড করা আছে। কারণ নিচ্ছে না মনে হয়। এটা সম্ভবত আরেকবার দেখি, মনে হয় অ্যাড ব্লগারের জন্য আসবে না। স্যার অ্যাড ব্লকারটা অফ করে দেন। এটা কেমনে অফ করে? এই তো সুইচ নাকি? জানি না স্যার, আমি অ্যাকচুয়ালি আমার ভাইয়া করে দিছিল। এগুলো তো আমিও ইউজ করিনি অ্যাড ব্লগার কখনো। নতুন যখন পিসি কিনছিলাম তখন ভাইয়া করে দিছিল, আমি অ্যাকচুয়ালি জানি না এটা। আচ্ছা, আমি আমারটা থেকে দেখি, দেখাই দাঁড়া, যদি আমারটা থেকে হয়। আপনারটা এমনি আমি খুব পেইন খাচ্ছি। জি স্যার, সরি স্যার, আমি আসলে জানতাম না যে এত নেট সমস্যা করতেছে। pinterest.com। আমারও নেটে সমস্যা আজকে না, আসলে রাতের দিকে মাঝে মাঝে সমস্যা করে, মাঝে মাঝে ভালো চলে, এগুলা বলা মুশকিল কখন ভালো যায় নেট। এই যে দেখেন, এটাও ছিল না, এখন কিন্তু চলে আসছে, যে অ্যাডস নামে একটা অপশন চলে আসছে। তো আপনাদেরকে এখানে আসতে হবে, এখান থেকে এরকম আপনি ads.pinterest.com লেখার সাথে সাথে এরকম আসবে। এখানে ক্লিক করে আপনি যে ক্রিয়েট অ্যাড অপশন পাবেন, এখানে গিয়ে আপনি অ্যাড ক্রিয়েট করতে পারবেন। তার আগে অবশ্য আপনাকে যে অ্যাড বিলিং এটা অ্যাড করে নিতে হবে, না অ্যাড করলে আপনাকে ক্যাম্পেইন রান করতে দিবে না, বা পরবর্তীতে অ্যাড করতে বলবে ক্যাম্পেইন রান করার শেষে। এটা বলতেছে রিজিউম করতে। আমি প্রিভিয়াসলি একটু ট্রাই করেছিলাম, হয়তো বা কোনো দিন, আমার নিজেরও মনে নেই, তো সেটা রিজিউম করতে পারি, না হলে আমরা ক্যান্সেল করে দিতে পারি। এটা খুবই সিম্পল, মানে এই অ্যাড ক্যাম্পেইনটা দেখবেন যে ফেসবুকেরটা করেছেন, তো এটা খুবই সিম্পল। এই যে ফেসবুকে 3টা ক্যাটাগরি ছিল, মনে আছে ফেসবুকেরটা? ফেসবুকে 3টা ক্যাটাগরি ছিল, এখানেও সেম জিনিসই, 3টা ক্যাটাগরি আছে, 3টা ক্যাটাগরি আন্ডারে ক্যাম্পেইন রান করতে হবে। ফেসবুকে অনেকগুলো সাব ক্যাটাগরি ছিল, যেটা এখানে নাই। এখানে হয় আপনাকে অ্যাওয়ারনেস করতে হবে, না হলে ভিডিওর জন্য ক্যাম্পেইন রান করতে হবে, না হলে ট্রাফিকের জন্য, না হলে কনভার্সনের জন্য। তো আমরা একটা ট্রাফিকের জন্য ক্যাম্পেইন রান করে দেখাই, মানে কিভাবে সিলেক্ট করব। সিলেক্ট করলাম, মনে আছে ক্যাম্পেইন নেম দিতে হয়েছিল তখন, ক্যাম্পেইন নেম একটু রিমাইন্ড করেন প্রিভিয়াস ক্লাসগুলো, ফেসবুকেরটা। জি স্যার, মনে ক্যাম্পেইন নেম, এখানে আপনাকে ক্যাম্পেইন নেম দিতে হবে। এটা অপশনাল, চাইলে এখানে সিলেক্ট করতে পারেন, আদারওয়াইজ সিলেক্ট নাও করতে পারেন। আমরা 2 ধরনের বাজেট আমরা জানি ক্যাম্পেইনে হয়, একটা ডেইলি বাজেট, একটা লাইফ টাইম বাজেট। তো আমরা এখানে বাজেটিংটা আমরা পরেই সিলেক্ট করব, এটা অপশনাল, এটা আমরা স্কিপ করে যাচ্ছি। ক্যাম্পেইন স্ট্যাটাস, আপনি যখন ক্যাম্পেইনটাকে লঞ্চ করে দিবেন, এই ক্যাম্পেইনটা কি অ্যাক্টিভ থাকবে নাকি পজ অবস্থায় থাকবে? মানে লঞ্চ করে দিলে এটা রিভিউতে যায়, ওটা যখন রিভিউ হবে তখন ওটা কি অ্যাক্টিভ অবস্থায় থাকবে নাকি পজ অবস্থায় থাকবে যখন ওটা অ্যাকসেপ্ট হবে, এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা এখানে আমরা স্ট্যাটাসটা দিয়ে দিলাম হলো অ্যাক্টিভ হয়ে যাবে, দেন আমরা কন্টিনিউ দিলাম। আমাদের কিন্তু একটা কাজ শেষ। এরপর আসবে অ্যাড গ্রুপ ডিটেলস। আপনাকে অ্যাড গ্রুপ ডিটেলসটা এখানে করতে হবে, মানে আপনি ওই যে অ্যাড গ্রুপের মধ্যে কি পেয়েছিলাম আমরা, অডিয়েন্স ডিটেলস, যে আপনি অডিয়েন্স কিভাবে টার্গেট করবেন। এখানে অডিয়েন্স অনেকভাবে টার্গেট করা যায়। এটা ক্রিয়েট নিউ অডিয়েন্স, আপনি নতুন অডিয়েন্সও তৈরি করতে পারেন, চাইলে এক্সিস্টিং অডিয়েন্স দিয়েও কাজ করতে পারেন।
আচ্ছা, নিউ অডিয়েন্সে আসলে এখানে দেখবেন যে কয়েকটা অপশন আছে, আমরা একটা একটা করে দেখাচ্ছি। যে ক্রিয়েট অডিয়েন্স, এখানে আসবেন, এখান থেকে 4টা অপশন আছে, এই 4টা অপশন আপনি সিলেক্ট করতে পারেন। দেখেন এই 4টা অপশনের মধ্যে প্রথমটা হলো ভিজিটর হু ওয়েন্ট টু ইউর সাইট। এটা মানে হলো আপনার ওয়েবসাইটে যে ভিজিটরগুলো গিয়েছে তাদেরকে টার্গেট করতে চাইলে এটাতে ক্লিক করে আপনাকে টার্গেট করতে হবে। এ কাস্টমার দ্যাট ইউ আপলোডেড, এটা মানে কি? এটা মানে হলো আপনার দেখবেন এখানে আপনি বলেছিলাম আমাদের এখানে অ্যানালিটিক্সের মধ্যে অডিয়েন্স ইনসাইট নামে একটা অপশন আছে, এই যেটা, এখানে আপনি আপনার অডিয়েন্সের লিস্ট পাবেন। এটাকে আপনি সিএসভি আকারে ডাউনলোড করতে পারবেন। এখানে আপনি দেখেন সিএসভি আকারে ডাউনলোড করার একটা অপশন আছে, এই যে এক্সপোর্ট সিএসভি। এই সিএসভি আকারে ডাউনলোড করে এই অডিয়েন্সটাকে আপনি এখানে চাইলে আপলোড করতে পারেন। এখানে ক্লিক করে নেক্সটে দিলে জাস্ট আপলোড করতে পারবেন। এই যে আপলোড এ সিএসভি বিলো, এটাতে ক্লিক করে আপনি ওই অডিয়েন্সের লিস্টটাকে আপলোড করে দিতে পারেন। এটা হলো আপনি ম্যানুয়ালি কাস্টমার টার্গেট করার জন্য এই অপশনটাকে সিলেক্ট করতে পারেন। এভাবে টার্গেট করা যায়। তাহলে আমরা আর কোথায় ছিলাম? এটাতে ছিলাম, একটু ব্যাকে যেতে হবে। কই ব্যাকেও তো যাওয়ার অপশন নেই। আচ্ছা, তাহলে আমরা দুইটা দেখলাম, একটা হলো যারা ওয়েবসাইটে গিয়েছিল তাদেরকে টার্গেট করতে পারি, ম্যানুয়ালি টার্গেট করতে পারি। অ্যান এনগেজমেন্ট অডিয়েন্স এনগেজড উইথ পিনস ফ্রম ইওর কনফার্ম ডোমেইন, এটার মানে কিছু বুঝতেছেন? এটা কি বুঝাইছে? এটা কি বলেন তো কেউ? না স্যার একটু আচ্ছা, এটা হলো যে আমরা যে ওয়েবসাইটটা সিলেক্ট করেছিলাম, আমরা যে ওয়েবসাইটটা ক্লেম করেছিলাম, সেই ওয়েবসাইটের যে পিনগুলো আমরা পোস্ট করব, মানে আমাদের যে ওয়েবসাইটের অরিজিনাল আমাদের যে প্রোডাক্টের যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটের যে পিনগুলো করব, ওই পিনের সাথে যারা এনগেজমেন্টে থাকবে তাদেরকে আপনি টার্গেট করে ক্যাম্পেইন রান করতে পারবেন। আর একটা হলো অ্যাক্ট লাইক অডিয়েন্স, মানে আপনার এই পেজের মতো পেজে যে অডিয়েন্সটা দরকার বা আপনাদের যে নিশ নিয়ে কাজ করেন ওই নিশ রিলেটেড যারা পার্সন আছে সবার কাছে ক্যাম্পেইন রান হবে। এভাবে আপনি ম্যানুয়ালি অডিয়েন্সটাকে ট্র্যাক করতে পারেন। এটা একটা ওয়ে। এটা যদি না করেন তাতেও সমস্যা নেই, বাট এটা দিয়ে করতে পারেন। এটা হলো রিটার্গেটিং এর জন্য খুবই কাজে লাগে, এটা দিয়ে করা যায়। এরপরে হলো আমরা কোথায় ছিলাম? এখানে ছিলাম। এই অডিয়েন্সগুলো নিতে পারবেন। আদারওয়াইজ আপনি কিওয়ার্ডগুলো দিয়ে আপনি লোকেশন দিয়ে সুন্দর করে টার্গেট করতে পারবেন। এখানে দেখবেন যে এই যে অডিয়েন্স ফেসবুকে যেভাবে দেখায়, এদের এখানে কিন্তু এরকম অডিয়েন্সের ডিটেলস আপনাকে দেখাবে। এখানে আপনাকে কিওয়ার্ডগুলো সার্চ করতে হবে যে কোন ক্যাটাগরি। এখানে বিভিন্নভাবে টার্গেট করা যায়। ফেসবুকে যেরকম ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার ছিল, ক্যাটাগরি সাব ক্যাটাগরি এরকম প্রত্যেকটা জিনিস। সাপোজ আপনি ডিজাইন নিয়ে কাজ করবেন বা ফ্যাশন নিয়ে কাজ করবেন বা ড্রেস নিয়ে কাজ করবেন বা ফিটনেস নিয়ে কাজ করবেন, ওই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। এখানে ফিটনেসটা কোথায় আছে দেখেন, ফিটনেস আছে কি এখানে? এখানে অবশ্যই থাকার কথা, হেলথ এন্ড ফিটনেস সম্ভবত থাকবে। যদি এখানে না পান সমস্যা নেই, ক্যাটাগরিটা বুঝতে না পারলে এখানে সার্চ দেওয়া যায় না উপরে? হ্যাঁ, এটা বললাম। এখানে যদি আপনি ম্যানুয়ালি ক্যাটাগরি বুঝতে না পারেন তাতে কোনো সমস্যা নেই, আপনি জাস্ট এখানে সার্চ করে লিখবেন, এখানে সার্চ লিখবেন। সার্চ করলে এখানে কোথায় কোথায় ফিটনেস রিলেটেড কথাবার্তা বলা আছে সব আপনি এখানে পাবেন। সেইখান থেকে আপনি চাইলে টার্গেট করতে পারেন। এখানে অনেকগুলো ফিটনেস অপশন আছে, এগুলো টার্গেট করলে আপনার অডিয়েন্স যে টার্গেট হবে। ঠিক আছে, ফিটনেস রিলেটেড কারা অডিয়েন্স আছে তাদেরকে আপনি এইভাবে টার্গেট করতে পারবেন। এই যে ওয়ার্কআউট, লোয়ার বডি ওয়ার্কআউট, এই যে ব্যালেন্স এক্সারসাইজ, এবং প্রত্যেকটা আপনি অপশন পাবেন। এগুলোর মাধ্যমে আপনি টার্গেট করবেন, টার্গেট করলে আপনার অডিয়েন্স টার্গেট হয়ে যাবে। এটা আপনি চাইলে এখান থেকে ওই যে আগের মতো ম্যানুয়ালি খুঁজতে পারেন, অথবা চাইলে এখানে আপনি এই সার্চ দিয়েও সিলেক্ট করতে পারেন। এটা হলো আমাদের সার্চের অপশন। এরপর আসি কিওয়ার্ড। এখান থেকে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমি বলেছিলাম যে আমাদেরকে 3টা জায়গা থেকে আমরা বোর্ড ক্রিয়েশনের আইডিয়া পাই। একটা হলো জাস্ট সার্চে গিয়ে, সেকেন্ড যেটা অন্যজনের প্রোফাইলে গিয়ে তারা কি ধরনের বোর্ড ক্রিয়েট করেছে, আর থার্ড যেটা আপনি কিওয়ার্ড রিসার্চ থেকে। সাপোজ আমরা একটু আগে দেখেছিলাম উইন্টার ফ্যাশন লিখে সার্চ করেন, এই রিলেটেড যেগুলো পপুলার কিওয়ার্ড সেগুলো আপনাকে দেখাবে, এগুলো দিয়ে আপনি বোর্ড ক্রিয়েট করতে পারেন। উইন্টার ফ্যাশন দেখেন, এই যে উইন্টার স্টাইল, উইন্টার আউটপুট, এগুলো দিয়ে আপনি বোর্ড ক্রিয়েট করতে পারেন। উইন্টার ওয়্যার, ফ্যাশন আউটফিট, ফল উইন্টার ফ্যাশন, এই যে কিওয়ার্ডগুলো পাচ্ছেন এগুলো পার মান্থলি 5 মিলিয়ন প্লাস সার্চ হয়, মানে প্রচুর মানুষ সার্চ করে। তো এই কিওয়ার্ডগুলো আপনি চাইলে ইউজ করে বোর্ড ক্রিয়েট করতে পারেন। মানে আপনি কিওয়ার্ডগুলো এখান থেকে নিতে পারেন, কিওয়ার্ডের আইডিয়াটা যে কোনো কিওয়ার্ড এখানে সার্চ করলে সেই রিলেটেড পপুলার কিওয়ার্ডগুলো আপনি পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আমরা বোর্ড ক্রিয়েট করতে পারি। তো এখানে আমাদেরকে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে ক্যাম্পেইনের জন্য। আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এভাবে আপনি আপনার যে বোর্ড ক্রিয়েশন বা কিওয়ার্ড রিসার্চের জন্য আপনি এভাবে আপনার পারফেক্ট কিওয়ার্ডগুলো নিতে পারেন। আমি জাস্ট 25 মিনিমাম সিলেক্ট করতে হয় একটা টপিকের উপরে কিওয়ার্ড, এই কারণে আমি 25 সিলেক্ট করে ফেললাম। বাট আপনি বিজনেসের জন্য, মানে আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করতে চান, আপনাকে অবশ্যই দেখতে হবে যে এই রিসার্চ, এই কিওয়ার্ডটা আপনার প্রোডাক্টের সাথে যায় কিনা। যদি যায় এখানে প্লাস দিবেন এবং এখানে জমা হবে। এইখান থেকে আপনি পুরোটা কপি করে নিয়ে নোটপ্যাডে নিতে পারেন। এখান থেকে কিন্তু আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন পিন্টারেস্টের জন্য। যাই হোক, তো আমরা এভাবে কিওয়ার্ডগুলো অ্যাড করে দিব। অ্যাড করে দিলাম, আমাদের অডিয়েন্স সংখ্যা দেখাবে। এরপরে আমরা একটু নিচের দিকে যাই। এটুকু কি বুঝেছি কিওয়ার্ডগুলো? জি স্যার বুঝছি স্যার। আচ্ছা, এরপর আমরা নিচের দিকে যাই। দেখেন জেন্ডার,
জেন্ডার আছে, জেন্ডারের মধ্যে কি কি আছে, অল জেন্ডার বা এখানে স্পেসিফিক করতে পারেন মেল ফিমেল। আমি ধরেন শুধু মেল দিব, ফিমেল দিব না। মেল দেখেন কতগুলো আসছে, 178কে। আপনি যদি জাস্ট ফিমেল দেন দেখেন কত অডিয়েন্স আসে, 3.1 মিলিয়ন মানে 3.11 মিলিয়ন। তাহলে বুঝতে পারছেন যে এখানে মেয়ে মানুষ কত অ্যাকচুয়ালি ইউজার, এখানে মেয়ে ইউজাররা রেশিওটা কেমন, হিউজ ডিফারেন্স, মানে মেয়েরা বেশি এটাতে ইউজার। এরপর আসি বয়স, বয়সের আপনি এখান থেকে পিক করতে পারেন। বয়সের এখানে এরকম না 20 থেকে আপনি 22 পর্যন্ত নিতে পারবেন, ফেসবুকে যেরকম নিতে পারেন। এখানে আপনাকে বয়সের সেট নিতে হবে। আপনাকে যদি বলা হয় 20 থেকে 40 নেন, তাহলে আপনাকে 18 থেকে 24ও সিলেক্ট করতে হবে, 25 থেকে 34ও সিলেক্ট করতে হবে, 35 থেকে 44ও সিলেক্ট করতে হবে। বাদ বাকিগুলো আমরা অফ করে দিই। এভাবে আমরা বয়স সিলেক্ট করে থাকি। স্পেসিফিক লোকেশন, এখানে ক্লিক করে কোন লোকেশন চান সেই লোকেশন সার্চ করতে পারেন। আমি ক্যালিফোর্নিয়া নিব সাপোজ, সিলেক্ট করলাম, এখানে আসবে ক্যালিফোর্নিয়া, পেয়ে গেছি, সিলেক্ট করে ফেলেছি, লোকেশন দিলাম। এরপর নিচের দিকে আসেন, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ এখানে অলওয়েজ ইংলিশ দিয়ে দিবেন। বাদ বাকি যদি ক্লায়েন্ট লোকাল কোনো ল্যাঙ্গুয়েজ চায় সেক্ষেত্রে লোকাল ল্যাঙ্গুয়েজ দিতে হবে। যাই হোক আমরা সিলেক্ট করলাম লোকাল ল্যাঙ্গুয়েজ। এরপর হলো ডিভাইস, কোন ডিভাইস আপনি ক্যাম্পেইন রান করতেছেন, মানে কোন ডিভাইস ইউজারদের কাছে ক্যাম্পেইন দেখাইতে চান। মানে আপনার এটা আসলে লাক্সারিয়াস প্রোডাক্ট হলে আমরা বলেছিলাম যে আইফোন বা আইপ্যাড এরকম টাইপের ডিভাইস যারা আছে এগুলো দিবেন। তো আমরা লাক্সারিয়াস প্রোডাক্ট যদি হয় তাহলে ওটা দিব, না হলে এখান থেকে দিব। তো আমরা ধরেন আইফোন বা আইপ্যাড এগুলো যে কোনো একটা দিতে পারেন। অ্যান্ড্রয়েড মোবাইল কোনটা থেকে টার্গেট করবেন সেটা আপনি টার্গেট করে দেন। টার্গেট করে দিলেন, দেওয়ার পরে এখানে একটা অপশন আছে অ্যাড গ্রুপ প্লেসমেন্ট। এখানে দুইটা অপশন আছে, একটা হলো ব্রাউজ আর একটা হলো সার্চ। মানে এই অ্যাড ক্যাম্পেইনটা কোথায় দিলে আপনি বেশি ভালো রেজাল্ট করবেন, এটা দুইটাই দিতে পারেন। যে ব্রাউজ মানে যারা ক্যাম্পেইনটা ব্রাউজ করবে তাদেরকে ক্ষেত্রে ক্যাম্পেইনটা শো করবে। সেকেন্ড যেটা আরেকটা হলো সার্চ, যারা সার্চ করবে তাদের ক্ষেত্রে শো করবে। এখানে অ্যাড প্লেসমেন্ট কোথায় প্লেস হবে অ্যাড ক্যাম্পেইনটা, আমরা যেরকম ফেসবুকে দেখেছিলাম অ্যাড ক্যাম্পেইনটা কোথায় কোথায় প্লেস করা যায়, আমরা দেখেছিলাম ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার বা আরো এর মধ্যে সাব ক্যাটাগরি ছিল যেগুলো সিলেক্ট করে অফ করে রাখা যায় বা অন করে রাখা যায়। এখানে আপনি এই অ্যাড গ্রুপ প্লেসমেন্টটা করতে পারেন যে কোন ধরনের, এটা ব্রাউজ, সার্চ নাকি কি, সব দেখতে পারবেন এখান থেকে। তো এখানে দুইটা অপশন আছে, একটা ব্রাউজ একটা সার্চ, আপনি দুইটাই সিলেক্ট করতে পারেন, আদারওয়াইজ সার্চ সিলেক্ট করতে পারেন। কারণ কোনো প্রোডাক্ট যাদের দরকার তারা কিন্তু সার্চ করে, কোনো প্রোডাক্ট যদি কোনো পার্সনের দরকার হয় তারা মাস্ট বি সার্চ করে, তারা ব্রাউজ করে ওইখান থেকে সামনে আসবে কবে সেটা দিয়ে কিন্তু তারা যায় না, বা ওটাতে যায় কখন, যে একটা আমরা ব্রাউজ করছি একটা প্রোডাক্ট ভালো লাগলো দেখে আসি কি জিনিসটা, ওটা কিন্তু তার চাহিদা না, মানে তার প্রয়োজন না। আর যার প্রয়োজন সে কিন্তু সেই জিনিসটা সার্চ করে। ব্যাপারটা এরকম না, প্রয়োজন যাদের হয়, যাদের প্রয়োজন হয় তারাই তো কিছু সার্চ করে, তাই না? প্রয়োজন যাদের হয়, এখানে সেম জিনিস। তো আপনি এটা দুইটাই সিলেক্ট করতে পারেন, যদি সার্চ সিলেক্ট করেন তাহলে ভালো হবে, সার্চও সিলেক্ট করতে পারেন চাইলে। তো আপনার অডিয়েন্সটা ডিটেলস এখানে দেখাবে। তারপরে আপনি নিচে যান, এরপর আপনাকে বাজেট দিতে হবে। যে বাজেট দুই ধরনের, লাইফ টাইম এবং ডেইলি বাজেট। তো এখান থেকে আপনি লাইফ টাইম বাজেট দিয়ে দিতে পারেন, ডেইলি বাজেট দুইটাই দিতে পারেন। তো আমরা যে কোনো একটা, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আগে লাইফ টাইম দিয়েছিলাম, এখানেও লাইফ টাইম দিতে পারবেন। লাইফ টাইম সব সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেই লাইফ টাইম দিলেই আপনি অ্যাড শিডিউল করতে পারবেন, না হলে করতে পারবেন না। বাট এখানে পিন্টারেস্ট মানে ফেসবুকের মতন ওইভাবে আওয়ারলি শিডিউল করা যায় না, এখানে ডেট শিডিউল করা যায়। ফেসবুকে যেভাবে আওয়ারলি শিডিউল করেছিলাম এখানে সেটা করা যায় না। যাই হোক, তো এখানে আপনি বাজেট দিবেন। বাজেট সাপোজ কত দিলাম, $10 দিয়ে দিই, $10 বাজেট দিলাম। $10 বাজেট দিলে এখানে আপনাকে একটা এস্টিমেটেড রেজাল্ট দিবে, কেমন ক্লিক পড়বে আপনার এই লিঙ্কটাতে বা আপনার এই পোস্টটাতে, এরকম একটা ক্লিকের রেজাল্ট দিবে। এখান থেকে আপনি ডেট সিলেক্ট করবেন, কত ডেট থেকে কত ডেট চলে এটা দিতে পারেন। এটা হলো অপটিমাইজেশন এন্ড ডেলিভারি। ওই যে বিডিং আপনাদেরকে যেরকম লোয়েস্ট কস্ট দেখিয়েছিলাম, এখানেও ঠিক সেম জিনিস আছে। একটা হলো অটোমেটিক, একটা হলো কাস্টম, দুইটা আছে। তো আমরা ওইখানে দেখেছিলাম তিনটা, একটা হলো আপনার লোয়েস্ট কস্ট, বিড ক্যাপ, কস্ট ক্যাপ, এরকম ছিল, মানে আপনি কস্ট কন্ট্রোল করতে পারবেন। এখানে ধরেন আপনি এই যে যেটা দেওয়া আছে অটোমেটিক, এইটা দিলে আপনি রেজাল্টটা এরকম পাচ্ছেন যে 60 থেকে 180টা রেজাল্ট পাবেন। এখন যদি আপনি অটোমেটিক ক্লিক এটা কাস্টম দিয়ে দেন, দেখেন কাস্টম দিয়ে আপনি এখানে নর্মালি 3.6 মানে পার ক্লিকের জন্য আপনাকে 36 সেন্ট কস্ট করতে হবে, ঠিক আছে? এখানে আপনাকে একটা জিনিসও দিয়ে দিয়েছে যে আপনার যে কম্পিটিটর আছে তারা আসলে কত দিচ্ছে, তারা দিচ্ছে হলো 0.53, মানে পার ক্লিকের জন্য তারা দিবে 0.53 করে, 0.53 সেন্ট করে এই পিন্টারেস্টকে পে করবে। আর আপনি যদি এখানে তার চেয়ে কম দেন, নর্মালি যে আমরা
6 দিচ্ছি বা আরো কম যদি দিয়ে দেই 20 দেই, তাহলে দেখবেন ক্লিক রেটটা আরো কমে যাবে। এখানে 20 যদি দেন, এখানে আপনার না এটা তো বেড়ে গেছে 41 থেকে 40। যাই হোক, এখান থেকে আপনাকে এই ইয়েটা বিডিং স্ট্র্যাটেজিটা এখান থেকে অটোমেটিক দিলে এটা বাই ডিফল্ট পিন্টারেস্ট থেকে লোয়েস্ট কস্টে ভালো বাজেট দিয়ে দেয় নরমালি। তো এখান থেকে আপনি ছেড়ে ম্যানুয়ালি সেট আপ করে দিতে পারেন। এটা দিলে আপনার ক্লিকের রেটটা কম বেশি হয়ে যায়, মানে আপনার এই ক্যাম্পেইনটা যেই পার্সনগুলো বেশি কেনাকাটা করে তাদের থেকে একটু দূরে চলে যায়, কারণ তাদের কাছে তাদেরটাই যাবে যেটা থেকে বেশি রেট পিন্টারেস্ট পাবে। তো আপনি যদি ম্যানুয়ালি দেন, পিন্টারেস্ট মোটামুটি আপনার থেকে ধরেন আপনার যে কম্পিটিটর আছে তার রেজাল্ট, তার কত বিডিং দেওয়া আছে সেও যদি অটোমেটিকলি দেয়, তাহলে আপনি যদি দুইটাই নিয়ে যায়। আদারওয়াইজ আপনি যদি ম্যানুয়াল দিয়ে দেন, ম্যানুয়ালি ধরেন এখানে অটোমেটিকলি নিলে আপনার ধরেন 54 সেন্ট কাটবে পার ক্লিকে, আর আপনি ম্যানুয়ালি কাস্টম দিয়েছেন, আপনি পার ক্লিকে 20 সেন্টের বেশি দিতে চান না, সেক্ষেত্রে কিন্তু ওই 20 সেন্টের ধরনের যারা পাবলিক আছে, যারা কম কিনে বা ক্লিক করে, ওরকম পাবলিকের কাছে নিবে। ঠিক আছে, এখানে বলছে যে আমরা $20 দিয়ে দিয়েছি, এটা 20 সেন্ট হবে। আচ্ছা, এখানে কিন্তু আমরা এইভাবে দিতে পারি, চাইলে সেন্ট আপনি এখানে ম্যানুয়ালি বিডিংটা দিতে পারেন, আদারওয়াইজ অটোমেটিকলিও দিতে পারেন। তো ম্যানুয়াল দিলে আপনি রেজাল্ট একটু কম পাবেন, যেটা অটোমেটিকলি একটু বেশি পাওয়া যায়। নরমালি আমরা অটোমেটিকলি দিয়ে সিলেক্ট করি, অটোমেটিকলি দিবেন। এরপর আপনাকে কোন পোস্টের জন্য ক্যাম্পেইন রান করতে চান সেই পোস্টটা সিলেক্ট করবেন, অথবা আপনি একটা পোস্ট নিজেও এখন তৈরি করেও দিতে পারবেন। মানে এখন যদি একটা তৈরি করে সেই পোস্টে ক্যাম্পেইন রান করতে চান সেটাও করতে পারবেন, এখানে আপনি তৈরি করার অপশন পাবেন। আর যদি এক্সিস্টিং কোনো পোস্ট থাকে যেটাতে ক্যাম্পেইন রান করবেন আপনি, আল্লাহ সব চলে গেল নাকি, না নিচে যায়, এই যে এখান থেকে আপনি কোন পোস্টে ক্যাম্পেইন রান করতে চান, আপনার যে পোস্টগুলো আছে সেগুলো দেখতে পারেন। আপনি বোর্ডের মধ্যে গিয়েও পোস্টটা সিলেক্ট করতে পারেন, যে আমি বোর্ডের মধ্যে আসলাম, আমার বোর্ডের যেখানে যা আছে ওইখান থেকে একটা পোস্ট সিলেক্ট করব। বোর্ডের ভিতরে আসলেন, আসার পরে কোন পোস্টটা সিলেক্ট করতে চান এরকম একটা পোস্ট সিলেক্ট করে দিবেন যেটাতে আপনি ক্যাম্পেইন রান করতে চান। কাজ শেষ। এরপর আপনাকে লঞ্চ দিতে হবে। এই লঞ্চ ক্লিক করলে আপনাকে বিলিং ইনফরমেশনে নিয়ে যাবে, যেটার কাজ ক্লায়েন্টের। শুধু আপনি বিলিং ইনফরমেশন পর্যন্ত ক্লায়েন্টকে পৌঁছায় দিবেন। ওইখানে বিলিং কোথায় বিলটা যাবে বা কোন কোন জায়গা থেকে ক্লায়েন্ট বিল দিবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। কি আমরা সিলেক্ট করি নাই? সিলেক্ট তো করলাম মনে হয়, বাজেট দেই নাই নাকি? বাজেট এন্ড শিডিউল, $10 বাজেট তো দিয়ে দিয়েছি। আচ্ছা, ডেট সিলেক্ট করি নাই, ইন ডেট কবে হবে। তাহলে আমরা ফেব্রুয়ারি ধরেন কয়দিন চালাবো, 5 দিন দিয়ে দিই। 5 দিন দিলাম, দিয়ে এবার লঞ্চে ক্লিক করলে আপনার ক্যাম্পেইন কিন্তু সেট আপ শেষ। এই ক্যাম্পেইনটা আপনার ক্লায়েন্টের লঞ্চে চলে যাবে যদি তার পেমেন্ট মেথড অ্যাড করা থাকে। আর যদি না থাকে তখন এই যে পেমেন্ট মেথড, এই যে পেমেন্ট সিস্টেমগুলো অ্যাড করতে হবে। এখানে তার বিজনেস নেম, মানে টোটাল ডিটেলস এটা ক্লায়েন্ট ইনপুট করে দিবে, দেন সেভ দিয়ে দিবে ক্লায়েন্টটা। তারপরে হলো ক্লায়েন্ট এখান থেকে তার পেমেন্ট মেথড অ্যাড করার অপশন পাবে। সে অ্যাড করে দিলে সে পেপ্যালও দিতে পারে, সে কার্ডও দিতে পারে। এইটুকু টোটাল দায়িত্ব হলো ক্লায়েন্টের। আপনার জাস্ট এই পোর্শনটাতে এসে ক্লায়েন্টকে আপনি এরকম লিঙ্কটা দিয়ে দিতে পারেন, ক্লায়েন্ট এই লিঙ্কে এসে এটা বিল করতে পারে। আদারওয়াইজ আপনি ক্লায়েন্টকে এটাকে টিম ভিউয়ার বা অন্যান্য বিভিন্ন ধরনের কন্ট্রোলিং অ্যাপস আছে, ওগুলোর মাধ্যমে চাইলে ক্লায়েন্টকে আপনি পারমিশন দিতে পারেন। মানে বিলিং বিজনেস ইনফরমেশনটা এটা ক্লায়েন্ট সাবমিট করে দিবে, আদারওয়াইজ আপনাকেও দিতে পারে। দিলে আপনি বিলিং ইনফরমেশনটাকে জাস্ট বিজনেস ইনফরমেশন দিবেন, দেন আপনার বিলিং এর অপশন আসবে, সেখান থেকে বিলটা অ্যাড করে দিলেই হয়ে যাবে। অ্যাড বিল মেথড টু লঞ্চ অ্যাড ক্যাম্পেইন, আপনাকে বিল মেথডটা অ্যাড করতে হবে। যখন আপনি এই বিজনেস ইনফরমেশনগুলো ফুলফিল করবেন তখন আপনি বিল মেথডটা অ্যাড করতে পারবেন। এই ছিল মোটামুটি আমাদের পিন্টারেস্টের অ্যাড ক্যাম্পেইন নিয়ে। বিলিং ইনফরমেশন এটা বিজনেস মানে ক্লায়েন্টকে কিভাবে দিবে এটা তো বুঝতে পারতেছি না। এটা আপনাকে ক্লায়েন্টকে এটা পাঠাবেন, এই লিংকটা। ক্লায়েন্ট এই লিংকে এসে এই বিজনেস ইনফরমেশন ফুলফিল করবে, দেন সেভ দিলে ক্লায়েন্টকে পেমেন্ট মেথড অ্যাড করতে বলবে। ক্লায়েন্ট কি ওই মুহূর্তে আমার সাথে অ্যাক্টিভ থাকবে? তো এটাকে আপনাকে যখন অ্যাক্টিভ আসবে তখনই সে অ্যাড করে দিতে পারবে। এটা আপনার অ্যাড ক্যাম্পেইনটা ড্রাফটে জমা হবে, তখন আপনার অ্যাড ক্যাম্পেইনটা ড্রাফটের মধ্যে থাকবে, যেটা আমরা তৈরি করব। এই যে এইখান থেকে আপনি যখন তৈরি করবেন ক্যাম্পেইন, এই যে অ্যাড বিলিং, এখান থেকেও ক্লায়েন্ট বিল অ্যাড করতে পারে। এই যে আপনাকে সেটিং এ নিয়ে আসবে যে কোনো ভাবে। আপনি এইটাও দিতে পারেন চাইলে, এই ক্যাম্পেইনের এখান থেকে বিলিং এর লিংকটাও দিতে পারেন। যে লিংক কি দেন সেইখানে এসে ক্লায়েন্ট তার বিজনেস ইনফরমেশন দিয়ে বিলিং মেথডটা অ্যাড করে দিবে। আর আপনি যে ক্যাম্পেইনটা রান করবেন
এই বিলিং মেথড অ্যাড হওয়ার পরেই রান হবে, আদারওয়াইজ হবে না এখানে। আপনাকে হ্যাঁ, বাজেটটা কি বায়ার বইলা দিবে না এতর মধ্যে করবা? হ্যাঁ, ক্লায়েন্ট বাজেট বলে দিবে যে আমার এই ক্যাম্পেইনটা এই কয়েকদিন রান হবে, এই কয়েক ডলার, এরকম বাজেট বলবে, লোকেশন বলবে, সব। যদি আমার কাছে সাজেশন চায় সেক্ষেত্রে কি বলা লাগবে? আপনাকে মিনিমাম ধরেন এই প্রতিদিন $2 মিনিমাম $3 এরকম বাজেট বলতে হবে, এরকম দিলে ভালো রেজাল্ট পাওয়া যায়। এটা আপনাকে আচ্ছা। সাজেশন চাইলে সাজেশন তো চাইতেই পারে যে কেমন বাজেট আমরা দিতে পারি এটার জন্য। না, নতুন বায়ারও তো সাজেশন চায়, সেই জন্য জিজ্ঞেস করলাম। সেক্ষেত্রে ওই $2 মিনিমাম $1 দিতেই হবে আপনাকে পার ডে। পার ডে? আচ্ছা। তার উপরে যত পারেন ক্লায়েন্টকে বলবেন যে মানে ফুল মান্থ হইলে $30 বা $40 নেওয়া যায়। পার মান্থলি মিনিমাম $40-50 দিয়েই থাকে ক্লায়েন্ট। $40-50 ওরা ইজিলি করে প্রতি মান্থলি, মানে যারা একদম নতুন বিজনেস করে। আর যারা একটু পুরাতন আছে তারা প্রতিদিন $50-100 করে। আমি যেটা কাজ করতাম উনি প্রতিদিন $100 করে করতো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের পিন্টারেস্টের ক্যাম্পেইন আর পিন্টারেস্টের অর্গানিক যতটুকু ছিল আমরা দেখলাম। তবে পিন্টারেস্টে অনেক প্র্যাকটিসের ব্যাপার, তো একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবেন বেশি। মানে দেখাচ্ছে প্র্যাকটিস, জি ভাই, বেশি একটা ইউজ করা হয় না পিন্টারেস্ট, এই জন্য একটু ঝামেলা লাগে। এই জন্য একটু অপরিচিত লাগতে পারে, বাট ইউজ করলে দেখবেন এটা খুবই মানে সিম্পল। জি ভাই, সমস্যা হলে আপনারে জিজ্ঞেস করবো না। অবশ্যই, সমস্যা হলে পেজে নক দিয়েন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই। ওকে, তাহলে সবাই ভালো থাকি। সবাই একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে ক্যাম্পেইনগুলো চেক করবেন। আপনি যা যা দেখালাম সেগুলো বারবার করে ট্রাই করবেন, দেখবেন আয়ত্তে চলে আসলে তখন খুবই সিম্পল, একদমই সিম্পল। কিন্তু আয়ত্তে আসার আগ পর্যন্ত আপনার কাছে এগুলো খুব আকাশ পাতাল লাগতে পারে। ফেসবুক যখন আসছে, আপনি কি তখন কিছু জানতেন? ফেসবুক যখন খুলছেন জীবনের প্রথম? না, এখন পিন্টারেস্টের ক্লাসটা অনেকটা ইজিলি লাগছে, মানে মনে হচ্ছে যে এতদিন যা ক্লাস করছি সবচেয়ে পিন্টারেস্ট সহজ। যখন আপনি এরকম মনে হচ্ছে। ট্রাই করবেন আরো বেশি সহজ হয়ে যাবে। হ্যাঁ, তো ফেসবুক আমি যখন ফেসবুক খুলে আমি তখন বুঝতাম না, তখন ওই মানে আমরা কিছুই বুঝতাম না। যখন আমি মনে হয় ফেসবুক খুলেছিলাম 14 সালে। তো ওই যে আমার এক ডক্টর ছিল, তার কাছ থেকে আমি শিখতাম আর কি, যে কিভাবে কি করব ফেসবুকে। তো এরকমই আর কি, সবকিছুই নতুন আসবে, শিখতে হবে, জানতে হবে। স্যার আমি তো আমার মাঝখানে সব আউলায় গেছিল, এখন আবার নতুন করে জয়েন করলাম। কেন আওলা গেছিল? কেন নেট নাই? কি জানি নেট ছিল না, আবার অটোমেটিকই সবগুলো মানে একদম ফেসবুক কানেকশন থেকে শুরু করে যত কানেকশন সব ক্লোজ হয়ে গেছিল, আবার নতুন করে দিলাম। সেটিং ছিল বারবার। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার ল্যাপটপেই সমস্যা আছে, ওগুলো ঠিক হয়েছে পরে? না, ওইটা তো ঠিক হয়নি, একটু কাইন্ডলি দেখবেন কি আরেকবার। শেয়ার দেন, ওটা আমরা সলিউশন করে দিয়ে শেষ করব। ভাইয়া, ইনস্টাগ্রামে পিসি থেকে পোস্ট করার একটা ইজি ওয়ে আছে। কোনটা? আমি সেদিনই কাজ করেছিলাম। হ্যাঁ, ইনস্টাগ্রামটা দিলাম, দেখাতে পারি, 2 মিনিট লাগবে। আপনার Instagram দেন তাহলে একটু পরে মাহবুব ভাই। আমি তো ফোন থেকে দেখছি, আমি তো পারবো না। পিসি থেকে হলে আমি বলে দিতে পারতাম একটু। কিভাবে আপনি বলেন, আমি এমনি বুঝবো, তারপর আমি দেখাই দেব। পিসি থেকে সেই ইনস্টাগ্রাম আইডিটা ঢুকে ওই 3 ডটে গিয়ে মোর টুলসে গিয়ে তারপর ডেভেলপার টুলসে গিয়ে রিলোড দিলে নিচে পোস্ট করার এটা চলে আসে। তো ওটা তো Instagram-এ। দেখিয়েছি আমি। ওটা তো আপনি রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করলে একই জিনিসই হবে। ওটা তো আরো ও আচ্ছা। বড় ওয়ে, মানে আপনি ওটা হলো ডেভেলপার মোড। টুলসে যান, ডেভেলপার টুলসে যান, ওটা তো আরো অনেকগুলো অপশন ক্রস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, অপশনে আপনি ওটা রাইট দিয়ে ইজি। করে দিতে পারেন। ও আচ্ছা, ঠিক আছে। ওইটা আপনি আবার কন্ট্রোল এইচ আই এটা প্রেস করলে এক ক্লিকে আসবে। কন্ট্রোল এইচ আই মনে হয়, দেখবেন একটা। আমার কাছে ইজি লাগলো, ওটাই জন্য বললাম। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। যান মাহবুব ভাই, দেখি। সাইন আপ করেন। এটা কিন্তু সাইন ইন করলেন নাকি সাইন আপ? এই যে মনে হচ্ছে ইয়া হয়ে গেছে, সেভ নিল তো। পিন্টারেস্টে কিন্তু মোবাইল ডাটা প্রচুর পরিমাণে লোড করে, ভালো নেট না হলে হয় না। কিন্তু এখানে তো 4G নেটওয়ার্ক দেখাচ্ছে। আপনি যে ফেসবুক দিয়ে লগইন করেন তো, বা যে জিমেইল দিয়ে করেন তো, দেখি হয় নাকি। অথবা নতুন ব্রাউজারে গিয়ে করেন তো। আমি তো প্রথমে ক্রোমে গেছিলাম, কিন্তু সেখানেও হয় না। আমি নতুন একটা ট্যাব ওপেন করে করেন, দেখেন। আপনি আচ্ছা ভালো করে দেখেন আরেকবার।
হয়ে যাবে আশা করি। আচ্ছা আমি একটু নতুন ট্যাব ওপেন করতেছি। স্যার আপনি এলইডিবি তে কোথায় ক্লাস নেন? আমি এলইডিবি তে জি স্যার। এলইডিবি তে ক্লাস নেই না, তবে অনেকগুলো অফার পাইছিলাম, ওদের রেট অনেক কম। জি স্যার। আমাদের পাবনাতে ইএসআইটি এলইডিবি করাচ্ছে, ওনারা অফার করেছিল। তারপরে আপনার ঝিনাইদহ একটা সেকশন থেকে অফার আসছিল। আমি এলইডিবি রেট খুবই কম দেয়, মানে পার ক্লাসের জন্য খুবই কম। 4 ঘন্টা ক্লাস নিতে হবে 500 টাকা অনারি। সাইন আপ করলাম হ্যাঁ নতুন করে। হ্যাঁ ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্ট, হ্যাঁ ইমেইল, আপনি এখানে মেইলের পাসওয়ার্ডটা দেন না, আপনি একটা নতুন পাসওয়ার্ড দেন। ইমেলের পাসওয়ার্ড দেন না কিন্তু এখানে। না দেয়নি। হ্যাঁ এখন আবার এজের অপশনটা চলে গেল যে। আপনি তো লগ ইন করতেছেন আবার মনে হচ্ছে, এখানে তো লগ ইনের ইনফরমেশন দিচ্ছেন। কি যে ঝামেলা হচ্ছে আমি বুঝতে পারতেছি না কোথাও। এই যে নিচে ক্লিক করেন, নট অন পিন্টারেস্ট ইয়েট, সাইন আপ, একদম নিচে জি আর ক্লিক করেন। আপনি নতুন এই জায়গায়। হ্যাঁ আমি দেখতে চাচ্ছি নতুন অ্যাকাউন্ট হয় কিনা। আপনার পুরাতন অ্যাকাউন্টের আমার মনে হয় পাসওয়ার্ড ভুলে গেছেন। কন্টিনিউ উইথ ইমেইল, এটাতে ক্লিক করেন। হ্যাঁ এটা আপনি ফিল আপ করেন। আপনার এখানে সমস্যা আছে। আমরা একটা নিউ ট্যাব নেন, বুঝতে পেরেছি। আবার নিউ ট্যাব নিব? নিউ ট্যাব না, আমাকে পারমিশন দেখাচ্ছি। জি আপনাকে পারমিশন দিয়েছি। গেস্ট ব্রাউজার নেই, অবশ্য গেস্ট ব্রাউজার নিলে তখন আবার ভিপিএন কাজ করবে না, এটা একটা সমস্যা। নতুন একটা ট্যাব তৈরি করি, নতুন একটা ব্রাউজার।
দেন তো ইমেল অ্যাড্রেস টাইপ করেন তো। এইখানে তো বিজনেস অ্যাকাউন্ট অপশনটা আসলো না। না আসলে আপনি টাইপ করেন। জি, পাসওয়ার্ড দেন, ইউনিক পাসওয়ার্ড দিন। জি, লগ ইন করবো। লগ ইন আসলো কেন? না না না, এখানে তো সাইন আপ করতে হবে। একবার বয়সটা দেন তো। আপনার জি। এই জিমেইল দিয়ে মনে হয় একটা অ্যাকাউন্ট দেওয়া আছে সম্ভবত। ভাইয়া বাম পাশে উপরে সাইন আপ অপশন আছে, ওইটাতে ক্লিক করে তারপর দিতে হবে মেবি। একই জিনিস, ওটাতে সাইন আপ করলে একই অপশন আসবে। ভাইয়া ওই কোনাতে ইরর লেগে উঠছে কেন? না, ওটা অন্য জিনিস। ওটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করা নাই তো, এই যে এই ব্রাউজারটা এই কারণে এরর আসছে। ওটা ওটা অন্য ব্যাপার। মাহবুব ভাই, এই জিমেইল ছাড়া আর কোনো জিমেইল নেই? না, আমার একটাই জিমেইল। একটা নতুন জিমেইল ক্রিয়েট করে ট্রাই করবেন। আমার মনে হচ্ছে যে এই জিমেইল দিয়ে ঝামেলা হচ্ছে, কারণ এরকম কোনো ঝামেলা কথাই না। নাকি ফেসবুকের সঙ্গে অ্যাড হয়ে গেছে আমার এই অ্যাকাউন্টটা? তাও হতে পারে, এটা ফেসবুক দিয়ে লগইন করতে পারে। আচ্ছা স্যার, এটাতে হচ্ছে কি কন্ট্রোল শিফট আর এন, মানে ইনগন ট্যাবটা অন করে তারপরে দেখলে হয় না, হয় কিনা কি? এই যে কন্টিনিউ অ্যাজ এ মাহবুব, আমার এই যে ছবি আসছে। দাঁড়ান, আমি ফেসবুক দিয়ে ট্রাই করে দেখে আসি, ফেসবুক দিয়ে অন করেছেন কিনা। জানতো দেখি, আপনি ওইটাতে জানতো, ওই ব্রাউজারটাতে, আগেরটাতে। এটা কেটে দেন। জি, এটাতে যান, ওই আগের ব্রাউজারটাতেই যান, ওই যে আপনার ছবি, যেটা ছবি আলটাতে যান। এটাতে চলে আসছে তো এটাই। কিন্তু এখানে কি শুধু ঘুরতেছে? শুধু ঘুরতেই আছে, ঘুরতেই আছে, কাজ হচ্ছে না। কোন এই যে এখানে কন্টিনিউ অ্যাজ এ মাহবুব, এটা কেন আসে? এটা হলো আপনার ফেসবুকে। ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি আগে ট্রাই করে থাকেন, এটার জন্য আসে। কোনোভাবেই তো ঢুকতে দিচ্ছে না ভিতরে। আপনি একটা জিমেইল কিন্তু নেন, আমি যখন নতুন জিমেইল নেন, নতুন জিমেইল নিলে হয়ে যাবে। এখন জিমেইল ক্রিয়েট করব। হ্যাঁ, একটা নতুন জিমেইল ক্রিয়েট করেন।